ওকে, আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সবাই হচ্ছে ব্লেন্ডারটা তো ইনস্টল করে ফেলেছি, তাই না? জি স্যার। ওকে, গুড। আর যারা করতে পারেননি তারা হচ্ছে যদি কোনো প্রবলেম ফেস করেন সেটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাকে একটু গ্রুপে মেনশন করে পোস্ট করে দিন, ঠিক আছে? তাহলে আমি এসে প্রবলেমটা সলভ করে দিব। হ্যালো স্যার, স্যার আমাকে একটু গ্রুপে অ্যাড স্যার করে আমার দিয়েন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ ম্যাম, আবার একটু বলেন জানাতরা স্যার ম্যাম। আমার 4.3 যে আমাকে একটু গ্রুপে অ্যাড করে দিয়েন। ওকে ওকে, শিওর, আপনাকে অ্যাড করে দিব না আমি। আমি লিংক পাঠিয়ে দিব না, আপনি হচ্ছে এখান থেকে অ্যাকসেপ্ট করে নিন, ঠিক আছে ম্যাম? ওকে। আচ্ছা, আর যেন কি কি বলছিলেন? স্যার আমার 4.3 ইনস্টল করা আছে, অসুবিধা হবে? আচ্ছা, সমস্যা নাই, আপনি হচ্ছে 4.3 দিয়ে আমাদের সাথে হচ্ছে কন্টিনিউ করেন, সমস্যা নেই। ওকে, তাহলে চলেন আমরা ব্লেন্ডারে চলে যাই। তো আমি হচ্ছে ব্লেন্ডারটা ওপেন করতেছি। আপনারা ব্লেন্ডার ইনস্টল করার পরে আপনি এখানেই হচ্ছে একটা শর্টকাট পেয়ে যাবেন ব্লেন্ডারের, অথবা আপনি স্টার স্যার আপনার এখানে কথা আসে খুব আস্তে শুনতে পাচ্ছি, এটা কি আমি একাই শুনতে পাচ্ছি? আহ, জি আপনি একাই, আমরা তো আচ্ছা, ভালোই শুনতেছি। আমরা হ্যাঁ, আপনি একটু স্বাভাবিক শুনতে পাচ্ছি ভলিউমটা ভাই। একটু হচ্ছে ইনক্রিজ করে নেন, তাহলেই স্বাভাবিকভাবে শুনতে পারবেন, ঠিক আছে? আই থিঙ্ক আপনার ভলিউমটা একটু কমানো। হ্যালো স্যার, হ্যাঁ, বলেন, এখন শুনতে পাচ্ছেন? আমি খুবই আস্তে শুনতে পাচ্ছি, বাকিরা কি একই রকম শুনতে পাচ্ছে? না না, বাকিরা সবই ঠিকভাবেই শুনতে পাচ্ছে, আমরা হয়তো ঠিকঠাকই আপনার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হয়তো আপনার ভলিউমটা একটু কমানো আছে, আপনি একটু ভলিউমটা একটু বাড়ায় নেন, অথবা আপনার হেডফোনে হয়তো কোনো প্রবলেম হতে পারে, দেখেন একটু চেক করে, ঠিক আছে? একটু দেখেন চেক করে, হ্যাঁ। ওকে, তো দেখেন এদিকে আমরা হচ্ছে ব্লেন্ডার 4 ও এটা হচ্ছে ডাউনলোড করতে বলেছিলাম আপনাদের সবাইকে। তো যাই হোক, আমি এখানে হচ্ছে এটা ইনস্টল করে রেখেছি, আমি এটা ওপেন করতেছি। এই যে জাস্ট আপনি ইনস্টল করলে এটা আপনি ক্লিক করলে হচ্ছে এরকম ওপেন হয়ে যাবে। এন্ড ওপেন করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে শুরুতে আপনার ব্লেন্ডারের একটা ওয়েলকামিং পেজ থাকে। এন্ড এখানে আমার রিসেন্ট ফাইলগুলো যেগুলো আমি হচ্ছে কাজ করেছিলাম সেই কাজগুলো হচ্ছে এখানে শো করবে। হ্যাঁ, আপনি চাইলে এখানে নিউ একটা ফাইল এখান থেকেও জেনারেট করতে পারেন। এটা হচ্ছে জেনারেল একটা নতুন ফাইল ওপেন করার হচ্ছে অপশন, এটা 2D অ্যানিমেশন ফাইল করার অপশন। এখানে আরো অনেক কিছু আছে, যাই হোক এগুলো আমরা পরে দেখবো। আর এগুলো হচ্ছে আমার রিসেন্ট ফাইল। যাই হোক, আমি বাইরে একটা ক্লিক করলে আমার ব্লেন্ডারটা হচ্ছে এরকমই হয়ে যাবে, বাই ডিফল্ট ভাবে হচ্ছে অন হয়ে যাবে। তো এইখানে দেখেন আমার অনেক কিছু আছে। এট ফার্স্ট ব্লেন্ডারের সফটওয়্যারের ইন্টারফেসটা দেখলে একটু ওভারওয়েলড হচ্ছে যাওয়ার কথা, কিন্তু আমাদের এটা দেখে হচ্ছে কমপ্লেক্স ভাবার কিছুই নাই। ব্লেন্ডারটা এটা কাজ করতে করতে আমাদের হচ্ছে মাসেল মেমোরিতে সেট হয়ে যাবে, এবং আমাদের হচ্ছে এই যতগুলো বাটনস বা যতগুলো হচ্ছে পুরো ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে, মোটামুটি আমরা সবগুলোতে গিয়ে হচ্ছে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাব। তো প্রত্যেকটা সফটওয়্যারই শুরুর দিকে একটু কঠিন লাগে দেখতে, ইন্টারফেস একটু অদ্ভুত রকমের লাগে। হ্যাঁ, মনে হয় যেন একটু এলিয়েন এলিয়েন হচ্ছে টাইপ একটা সফটওয়্যার ওপেন করলাম, কিন্তু আসলে এরকম কিছু না, এটা কাজ করতে করতে আসলে আমরা সবাই শিখে যাই। ঠিক যেরকম হচ্ছে আমরা কোন একটা বিমানের ককপিট যখন দেখি, ককপিটের ভিতরে যখন প্রচুর পরিমাণ বাটন থাকে, আমরা চিন্তা করি না যে আসলে এই এতগুলো বাটন এগুলো আসলে কোনটা দিয়ে কোন কাজ হয়। হ্যাঁ, এটা আসলে মনে রাখার হচ্ছে সিস্টেমটা কি, তাই না? এটা হচ্ছে স্বাভাবিকভাবে যে কোনো মানুষের কাছে একটু কঠিন লাগবে একদম ফার্স্ট গ্লেন্সে, তাই না? স্বাভাবিক না, এরকম বলেন না? যে একটা বিমানের ককপিট বা একটা হেলিকপ্টারের ককপিটে এত এত বাটন থাকে, আসলে পাইলট এগুলো অপারেট কিভাবে করে, তাই না? কিন্তু আস্তে আস্তে আসলে ওইটা ট্রেনিং পেতে পেতে কাজ করতে করতে ওইটা মাসেল মেমোরিতে আমাদের হচ্ছে সেট হয়ে যায়, সেটা যে কোনো সফটওয়্যারে হোক না কেন, এগুলো কোনো না কোনো মানুষ বানাইছে। হ্যাঁ, তো এটা আমরা হচ্ছে ক্যাপচার করবো, সমস্যা নাই। আমি একটু ইন্টারফেসটা আগে হচ্ছে ওভারভিউ দিয়ে নিই যে আসলে কোথায় কি আছে। একদম শুরুতে এই উপরে দেখেন, এটা হচ্ছে আমাদের টাইটেল বার, একদম কর্নারে এখানে দেখেন আনসেভড, তারপর স্ল্যাশ ব্লেন্ডার, তারপর হচ্ছে 4.2 দেয়া আছে। এখানে আমাদের হচ্ছে ফাইলের নামটা হচ্ছে থাকবে, ফাইলের যে টাইটেলটা আছে সেটা হচ্ছে মূলত এখানে থাকে। সবাই নোট নিবেন কাইন্ডলি, কারণ ইম্পর্টেন্ট টপিক বলতেছি, এগুলো নোট নিয়ে রাখবেন সবাই। চেষ্টা করবেন সবাই নোট খাতা নিয়ে বসতে, এবং আমি যেই টপিক গুলো বলতেছি, যে পয়েন্ট গুলো বলতেছি, ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো, এগুলো সব নোট ডাউন করে রাখবেন ইনস্ট্যান্টলি। ওকে, তো এইখানে আমাদের টাইটেল বার আছে, দেন হচ্ছে নিচে আমাদের হচ্ছে এখানে মেনু বার। মেনু বারে হচ্ছে আমরা কি কি পাই? সবার প্রথমে হচ্ছে আমাদের ফাইল মেনুটা থাকে এখানে। এখান থেকে আমরা কি করতে পারি? নতুন ফাইল ওপেন করতে পারি, চাইলে পুরাতন যে ফাইলগুলো আছে সেগুলো এখান থেকে আমরা ওপেন করতে পারি। হ্যাঁ, তারপরে এইখানে হচ্ছে আমাদের রিকভার যদি থাকে, আমাদের কোনো ফাইল যদি ক্র্যাশ করে সেটা রিকভার করার জন্য এখানে আমরা হচ্ছে গিয়ে থাকি। এখানে আমাদের সেভিং এর অপশন আছে,
ফাইল ধরেন আমি কাজ করলাম, এখন হচ্ছে কিছুটা করে বাকিটুকু আমি এবার কিছুক্ষণ পরে করব। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সেভ করতে পারি। এখানে আমরা লিংক করতে পারি নতুন ফাইল, তারপর হচ্ছে অ্যাপেন্ড করতে পারি। হ্যাঁ, অ্যাপেন্ড বলতে হচ্ছে অন্যান্য ফাইল যদি আমাদের এখানে হচ্ছে নিয়ে আসতে হয় কপি পেস্ট করলে, বা হচ্ছে নতুন কোনো ফাইল ইম্পোর্ট এক্সপোর্ট করার ক্ষেত্রে আমরা এই ফাইল মেনু থেকেই সবকিছু আর কি করব। বা যদি হচ্ছে আমরা কোয়েট করতে চাই, এখান থেকে হচ্ছে কোয়েটে দিলেই হয়ে যাবে, বা আমাদের হচ্ছে বাই ডিফল্ট অভ্যাস তো এখান থেকে জাস্ট ক্রস দিয়ে কেটে ফেলা, তো আমরা এখান থেকে কেটে দিলেও এটা হবে। দেন আমরা এডিট মেনুতে গেলে এখানে হচ্ছে রিডু আনডু, তারপরে প্রিফারেন্সেস, সফটওয়্যারের ইউআই ইন্টারফেস চেঞ্জ করার জন্য যে সমস্ত সেটিংস থাকে সেগুলো আমরা এডিট থেকে এই যে প্রিফারেন্সের ভিতরে গেলে এখানে পাবো। দেন এখানে রেন্ডারের অপশনটা, রেন্ডার মানে তো বলেছিলাম এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুটটা বের করার সিস্টেম। এখানে গেলে আপনি রেন্ডার ইমেজ পাবেন, রেন্ডার অ্যানিমেশন পাবেন, এবং অন্যান্য রেন্ডারের হচ্ছে যে সেটিংস গুলো থাকে সেগুলো। তারপরে এখানে উইন্ডোতে গেলে হচ্ছে নতুন উইন্ডো আমরা এখান থেকে নিতে পারবো। উইন্ডো মানে কি, এই এক একটা প্রত্যেকটা হচ্ছে উইন্ডো, তো এখানে প্রত্যেকটা উইন্ডো হচ্ছে আমরা এখান থেকে নিতে পারবো। প্লাস এখানে হেল্পের এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ম্যানুয়াল, তারপর হচ্ছে আপনি গেলে অফিসিয়াল ওয়েবসাইটে ওদের যে টিউটোরিয়াল গুলো থাকে সেখানে নিয়ে যাবে আপনাকে, যে কোনো আপনার টিউটোরিয়ালস বা হচ্ছে সাপোর্টের দরকার পড়ে। তো দেন এদিকে হচ্ছে কিছু আছে লেআউট, মডেলিং, স্কাল্পটিং। এগুলো হচ্ছে আপনার ক্ষেত্র বিশেষে কাজের ভিত্তিতে আর কি চেঞ্জ হয়। যেমন লেআউটে এরকম দেখাচ্ছে, মডেলিং এ আবার এটা এরকম দেখাবে, হ্যাঁ, স্কাল্পটিং এ আবার এটা এরকম আসছে, ইউভি এডিটিং এ এরকম। তো এগুলো কি আমি এখন হচ্ছে বিস্তর গবেষণা এখনই যাচ্ছি না, এটা আমরা আপাতত এতটুকু হচ্ছে ইতে রাখি যে এখানে যেটা দেখাচ্ছে আমরা প্রথমে লেআউটেই হচ্ছে এটা পাবো আর কি বাই ডিফল্ট। দেন লেআউটে পাওয়ার পরে এদিকে একদম নিচে আমাদের হচ্ছে অবজেক্ট মোড আছে। অবজেক্ট মোডে হচ্ছে আমরা মূলত অবজেক্ট গুলোকে মুভ করব, কোন অবজেক্টকে রোটেট করব বা স্কেল করব, হ্যাঁ, বড় ছোট করব, ঘোরাবো, বা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাবো, এটা হচ্ছে মূলত অবজেক্ট মোডে হয়ে থাকে। এডিট মোডে মূলত আমরা করে থাকি এটার মডেলিংস গুলো, এটার কম্পোনেন্ট গুলোকে আমরা এডিট করে থাকি। তারপরে এদিকে স্কাল্পটিং মোড আছে, আরো অনেক মোড আছে, এগুলো আমরা দেখবো কাজ করতে করতে সামনে গিয়ে। দেন এখানে ভিউইং কিছু অপশন আছে, এখানে সিলেকশনের কিছু অপশন থাকে, দেন এখানে আরো অনেক কিছু আছে, এগুলো কাজ করতে করতে দেখবো। এখন সবার প্রথমে দেখেন এখানে বড় একটা ভিউ পোর্ট আমরা দেখতে পাচ্ছি, একটা গ্রিড আছে এখানে ফ্লোর, এবং একটা কিউব আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা চারপাশে হচ্ছে অরেঞ্জ কালার একটা আউটলাইন দেয়া। ব্লেন্ডারে বাই ডিফল্ট হচ্ছে আমাদের এই কিউবটা দেয়া হয় একদমই শুরুতেই, এবং এই কিউবের উপর প্রচুর নির্যাতন হয়, প্রচুর অত্যাচার হয়। হ্যাঁ, সেটা কি রকম, সবার প্রথমেই আমরা ব্লেন্ডারে যারা কাজ করি ঢুকি একে হচ্ছে ডিলিট করে ফেলি। হ্যাঁ, যদি আমার কিউব দিয়ে কাজ করতে হয় তাও আমি এটাকে ডিলিট করে নতুন করে আর কি কিউবটা আর কি ইম্পোর্ট করে দেন কাজ করি। এটা আসলে একটা হ্যাবিট হয়ে গেছে ব্লেন্ডার আর্টিস্টদের, প্রচুর পরিমাণে এটা হয় যে যে কেউই ব্লেন্ডারে নতুন আসলে আপনার করবে কি, ব্লেন্ডারে একটা ডিফল্ট কিউব থাকে, এটা ডিলিট করে তারপর না হয় আরেকটা কিউব এনে সেটা দিয়ে কাজ শুরু করে। এটা একটা হ্যাবিট হয়ে গেছে আর কি। হ্যাঁ, কোনো মানে স্পেসিফিক রিজন নাই। যাই হোক, এই কিউবটা হচ্ছে এখানে আছে, এটা থাকুক। আমরা এখন হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে কিভাবে দেখতে পারি এই ওভারঅল হচ্ছে টোটাল ভিউ পোর্টটাতে। মূলত আমাদের 90% কাজ এই 3D ভিউ পোর্টই হবে। এখানে আমরা যেই স্পেসটা দেখতে পাচ্ছি এইখানেই মূলত আমাদের 90% কাজটা হবে। এখন আমরা এখানে ঘুরে ফিরে কিভাবে দেখতে পারি, আমি যদি হচ্ছে মিডল মাউস হচ্ছে মাউস থেকে ক্লিক করে ড্র্যাগ করি, একটু মিডল মাউসটা হচ্ছে আপনার স্ক্রোল বাটন আছে না মাউসের, স্ক্রোল বাটনের নিচে একটা বাটন আছে, আপনারা স্ক্রোলটা যদি হচ্ছে একটু চেপে ধরেন তাহলে এই বাটনটা প্রেস হবে, এই যে। তাহলে আপনারা দেখতে পাবেন যে আমি এটা ঘুরে ফিরে দেখতে পারতেছি, এখানে আমি অরবিটিং করতে পারতেছি। আপনারা যারা যারা হচ্ছে ব্লেন্ডার ইনস্টল করেছেন তারা হচ্ছে পিসিতে এটা অন করে আমার সাথে সাথে এখন একটু ট্রাই করেন, যে আমি যখনই মাউসের স্ক্রোল বাটনে হচ্ছে একবার প্রেস করে এভাবে ঘোরাবো, দেখবো যে এটা হচ্ছে অরবিটিং করতেছে, এবং এটা ঘুরে ফিরে হচ্ছে আমরা দেখতে পারতেছি যে কিউবের কোন সাইডে কি আছে। বুঝতে পারতেছি বিষয়টা। জি স্যার। এই যে সিস্টেমটা, যেই মিডল মাউস দিয়ে আমরা যেটা করলাম, এটাকে বলা হয় অরবিটিং অথবা টাম্বলিং। ক্যামেরা মুভমেন্টের ভাষায় এটাকে কি বলা হয়, টাম্বলিং বলা হয়। হ্যাঁ, এই যে ক্যামেরা মুভমেন্ট আমি দিচ্ছি এখানে, এটার নাম কি বলেন তো? ট্র্যাম্বলিং। টাম্বলিং। এটা হচ্ছে আমাদের টাম্বলিং মুভমেন্ট। এখন আমরা হচ্ছে টাম্বলিং তো দেখলাম, এরপরে যদি আমি হচ্ছে শিফট ধরে আর এই মিডল মাউস ধরে সেম জিনিসটা করি, তাহলে কি হবে, তাহলে দেখেন টাম্বলিং হচ্ছে না, মানে এবার অরবিট করতেছে না, এবার হচ্ছে আমি জাস্ট মনে হচ্ছে যে হাত দিয়ে গ্র্যাব করে হচ্ছে পুরো ভিউটাকে চেঞ্জ করতেছি। হ্যাঁ, আমার ক্যামেরাটাকে আমি হচ্ছে এদিক ওদিক হচ্ছে এভাবে মুভ করতেছি। দ্যাট মিনস এই গেল আমাদের হচ্ছে টাম্বলিং, এই হচ্ছে আমাদের
এটাকে বলা হয় প্যানিং। কি বলা হয় এটাকে? প্যানিং। প্যানিং। যখনই আমরা শিফট এবং মিডল মাউস ধরে এখানে মুভমেন্টটা করব এটাকে বলা হয় প্যানিং। এবং যদি জুম ইন জুম আউটটা করতে চাই সেক্ষেত্রে আমাদের মাউসের স্ক্রোলটা হচ্ছে আপনি যদি ঘোরান সেক্ষেত্রে আমাদের হচ্ছে স্ক্রোল হবে, জুম ইন জুম আউট হবে, কিন্তু এটা হচ্ছে কি একটু হার্ড টাইপের হয়। কিন্তু আপনি কন্ট্রোল আর মিডল মাউস ধরে যদি করেন এটা একটা স্মুথ ইফেক্ট দিবে। এবং আমি আপনাদের সুবিধার্থে এইখানে সাইডে আমার স্ক্রিন কিজটা হচ্ছে অন করে রেখেছি। এটা একটা প্লাগ ইন অবশ্য, এটা এখনই আপনাদের ইনস্টল করতে হবে না, আমি পরবর্তীতে ইনস্টল করাটা দেখাই দিব। এবং এটা আপনাদের যাতে সুবিধা হয় আপনারা যেন দেখে বুঝতে পারেন যে আমি কোন বাটনটা মাউস থেকে বা কিবোর্ড থেকে প্রেস করতেছি সেটা এখানে উঠবে। তো আপনারা এটা দেখে এখান থেকে হচ্ছে বুঝতে পারবেন। দেখেন আমি হচ্ছে মিডল মাউস দিয়ে এই জায়গাটাতে হচ্ছে টাম্বলিং করতেছি এবং দেখেন আমার ক্যামেরাটা অরবিট করতেছে এই অবজেক্টটাকে ঘিরে। দেন আমি শিফট মিডল মাউস যখন করতেছি তখন কি হচ্ছে, এটা প্যানিং হচ্ছে। এবং ফাইনালি যখন কন্ট্রোল মিডল মাউস করতেছি তখন কি হচ্ছে, এটা জুম ইন জুম আউট হচ্ছে। তো বেসিক্যালি আমাদের মিডল মাউসটা খুবই ইউজ হবে এখানে। হ্যাঁ, এবং যাদের মাউসে মিডল মাউস নেই তাদের একটু কষ্ট করে এখানে মিডল মাউসটা হচ্ছে ই করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে, বিকজ মিডল মাউস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের যে কোনো সফটওয়্যারই মিডল মাউসটা হচ্ছে খুবই কাজে লাগে 3D সফটওয়্যারস গুলোর ক্ষেত্রে। তো যদি আপনার মাউসে মিডল মাউস না থেকে থাকে আমি সাজেস্ট করবো একটা মিডল মাউস বলা মাউস আপনি নিয়ে নেন। হ্যাঁ, বিকজ এটা খুবই ইউজফুল একটা জিনিস, এটা খুবই কাজে লাগবে আমাদের সামনে। আপনি অল্টারনেটিভ ওয়ে তো অবশ্যই খুঁজে পাবেন মিডল মাউসের, কিন্তু এটা দিয়ে যত ইজিলি কাজ করতে পারবেন ওটা দিয়ে পারবেন না। তো সবাইকে সাজেস্ট করবো মিডল মাউস দিয়ে হচ্ছে সবাই অভ্যস্ত হবেন। ওকে, যাই হোক, তো এই তিনটা মুভমেন্ট তো আমরা বুঝতে পারলাম নাকি? জি স্যার, আচ্ছা, বুঝতে পারছি। শেষেরটা কি ছিল স্যার? শেষেরটা ছিল হচ্ছে আমাদের জুম ইন জুম আউট, অথবা এটাকে ডলি ইন বা ডলি আউটও বলতে পারি আমরা। আচ্ছা আচ্ছা ওকে, জি। এটা হচ্ছে ডলি ইন, দ্যাট মিন্স আমার ক্যামেরাটা সামনের দিকে গেল, এবং ডলি আউট হচ্ছে বাইরের দিকে নিয়ে যাওয়া এটাকে, বা এটাকে সহজ ভাষায় আমরা জুম ইন জুম আউটও বলতে পারি। ঠিক আছে, কে বলতে পারবেন এই তিনটা ক্যামেরা মুভমেন্টের নাম একসাথে? আমি বলতে পারবো স্যার। ওকে, বলেন। মিডল মাউস ক্লিক করে ড্র্যাগ করলে এটা অরবিট হুম, করতে পারবো রাইট। ফার্স্ট। সেকেন্ড, শিফট প্লাস মিডল মাউস ক্লিক করলে প্যানিং করতে পারবো। রাইট। এন্ড থার্ড, তারপরে? জুম ইন জুম আউট করতে স্মুথলি যদি আমরা জুম ইন জুম আউট করতে চাই হ্যাঁ, তাহলে কন্ট্রোল প্লাস মিডল মাউস ক্লিক করলে ড্র্যাগ করলে জুম ইন জুম আউট হ্যাঁ, স্মুথলি করা যাবে। রাইট, ভেরি গুড। হ্যাঁ, খুবই ভালো, আপনি একদম 100% অ্যাটেনশন পে করছেন, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ। তারপরে এখন দেখেন আমি হচ্ছে নেভিগেশনটা তো হচ্ছে করলাম এইখানে। তো এটা হচ্ছে আমরা 3D ভিউ পোর্টই কিন্তু মূলত করতে পারি। এবং আমি যদি চাই যে এইখানে জুম ইন জুম আউট তো করতে পারতেছি, বা হচ্ছে এরকম ঘুরে ফিরে দেখতে পারতেছি, কিন্তু আমি চাচ্ছি যে এটা একটা স্ট্যাটিক ভিউ থেকে আমি দেখবো। দ্যাট মিন্স সাইড ভিউ, টপ ভিউ, হ্যাঁ এরকম একটা ভিউ তো থাকা দরকার, ডেডিকেটেড ভিউ, যাতে করে আমরা ওই ভিউতে গিয়ে মডেলটাকে হচ্ছে আরো সুন্দর করে হচ্ছে দেখতে পারি। হ্যাঁ, এবং আমাদের যখন ক্লায়েন্ট কোনো একটা ছবি দিবে, ফর এক্সাম্পল সেটা হোক কোনো চেয়ার টেবিল বা এনি কাইন্ড অফ অবজেক্ট, ক্লায়েন্ট আপনাকে করবে কি আহ, দুইটা বা হচ্ছে এরকম ছবি দিতে পারে, একটা সাইড ভিউ থেকে একটা ফ্রন্ট ভিউ থেকে। তো তখন আপনার সাইড ভিউ এবং ফ্রন্ট ভিউ দুইটাকে ডেডিকেটেডলি দেখার একটা সুযোগ থাকা দরকার, যাতে করে আপনি একদম এক ক্লিকেই ওই ভিউতে চলে যেতে পারেন, ওখানে গিয়ে হচ্ছে কাজটা খুব ইজিলি ওইখানে আপনি ছবি অ্যাসাইন করে ওই অনুযায়ী কাজ করতে পারেন। তো সে কিভাবে যায় সেটা, আমাদের নামপ্যাড হচ্ছে এখানে কিছু নাম্বার আছে। একদম নামপ্যাড বলতে হচ্ছে আপনার হাতের ডান সাইডে কিবোর্ডের, হ্যাঁ একদম হাতের ডান সাইডে কিবোর্ডের যে হচ্ছে নামপ্যাডটা থাকে সেইটা, উপরেরটা না কিন্তু, মানে আপনার হচ্ছে বাম হাতের উপরে যে 1 2 3 4 থাকে, আহ, ওইটা না, হরিজন্টালি যেটা থাকে ওইটা না, ভার্টিক্যালি যেটা থাকে সেটা। মানে আপনি কিবোর্ড থেকে যদি একদম ওয়ান প্রেস করেন তাহলে আপনার সাইড ভিউতে চলে যাবে, সরি সাইড ভিউ না, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। যদি কিবোর্ড থেকে ওয়ান প্রেস করেন নামপ্যাডের, তাহলে দেখেন কি হলো, আমি ফ্রন্ট ভিউতে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ, এবং এখন যে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কোনো 3D ভিউ না, এটা হচ্ছে আমাদের একটা 2D ভিউতে চলে আসছি আমরা। হ্যাঁ, এবং এটা থেকে যখন এক্সিট আমি করতে চাবো জাস্ট মিডল মাউস দিয়ে আপনি আবার হচ্ছে বের হয়ে যান। তাহলে দেখেন আমি আবার বের হয়ে গেলাম। আবার আমি যদি ওয়ান প্রেস করি এই যে ফ্রন্ট ভিউতে চলে আসলাম। আপনি যে ভিউতেই থাকেন না কেন এই যে দেখেন ক্যামেরাটা অ্যানিমেশন এখানে দেখা যাচ্ছে যে কোন দিকে আসছে ক্যামেরাটা আমার। হ্যাঁ, তো কিবোর্ডের ওয়ান থেকে ফ্রন্ট ভিউ, তারপরে যদি আমি 3 প্রেস করি এই মিডল থেকেই, তাহলে হচ্ছে আমার যাবে সাইড ভিউ। তো এইটা হচ্ছে আমার ফ্রন্ট ভিউ, এইটা হচ্ছে আমার কি কি ভিউ বলেন তো?
সাইড ভিউ। তারপরে যখন আমি 7 প্রেস করব, 7 প্রেস করলে এটা আমাদের টপ ভিউতে চলে যাবে, একদম উপরে। এবং ফাইনালি 9 প্রেস করলে আমাদের হচ্ছে একদম বটম ভিউতে চলে আসবে। দ্যাট মিনস এইখানে যে নাম্বারস গুলো আছে এগুলো সব কিন্তু বিজোড় বিজোড় সংখ্যার নাম্বার, 1, 3, 7 এবং 9। যদি আমরা জোড় সংখ্যা হচ্ছে চুজ করি এখানে, তাহলে অ্যাকচুয়ালি উল্টা বিষয়টা হয়, তাহলে আমরা অর্থোগ্রাফিক ভিউটা আনলক করি। হ্যাঁ, এখন যে আমাদের ভিউটা দেখাচ্ছে এটা একটা অর্থোগ্রাফিক ভিউ। পার্সপেক্টিভ ভিউ এবং অর্থোগ্রাফিক ভিউর মধ্যে পার্থক্য আছে, এই পার্থক্যটা আমি আজকে না বলি, অন্য কোনো দিন বলবো আপনি। তো 1 প্রেস করলে দেখেন কি হচ্ছে, এটা আমাদের ফ্রন্ট ভিউতে চলে আসলো। 3 প্রেস করলে আমাদের কোথায় চলে আসলো, সাইড ভিউতে। 7 প্রেস করলে আমরা টপ ভিউতে চলে গেছি, এবং 9 প্রেস করলে আমরা বটম ভিউতে চলে গেছি। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। জি স্যার। ওকে, তো এইখানে আমরা তো হচ্ছে মাল্টিপল ভিউ দেখলাম। আর তাছাড়া হচ্ছে এখানে দেখেন কিছু রেখা আছে কিছু কালারের, যেমন এটা হচ্ছে একটা গ্রিন কালারের রেখা, একদম পুরো ফ্লোরেই এটা আছে, একদম হচ্ছে এন্ড পয়েন্ট পর্যন্ত। আবার এদিকে হচ্ছে একটা রেড কালারের রেখা আছে। তো আমাদের 3D সফটওয়্যারে এটা একদম আইডেন্টিক্যাল, একটা দুইটা হচ্ছে তিনটা কালার থাকে। কি কি? একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, যেটা হচ্ছে সবসময় আমাদের রেড কালার হবে, সেটা যে কোনো সফটওয়্যার হোক। হ্যাঁ, মায়াতে গেলেও এরকম সেম জিনিস হবে, আপনার অন্যান্য যা যা সফটওয়্যার আছে সব সফটওয়্যারই সেম। রেড কালারটা হলে আমাদের বুঝতে হবে এটা আমাদের এক্স অ্যাক্সিস। গ্রিন কালারটা হলে সেটা আমাদের বুঝতে হবে এটা আমাদের হচ্ছে ওয়াই অ্যাক্সিস, যদিও মায়াতে আবার হচ্ছে এটা ভিন্ন কালার থাকে। না, মায়াতে হচ্ছে এটা ইতে কালার থাকে, হ্যাঁ। আর ফাইনালি জেড যেটা আছে সেটা হচ্ছে আমাদের ব্লু কালার। এবং এটা আমরা কখন দেখবো, যখন আমরা সাইড ভিউতে যাব তখন। হ্যাঁ, ইউজুয়ালি এখানে আমাদের দেখায় না, এটা অবশ্যই এনেবল করা যায়, কিন্তু আমি এখানে এনেবল করে রাখিনি, এবং বাই ডিফল্ট আপনাদেরও থাকবে না। এবং আপনারা এই অ্যাক্সেস গুলো এইখানেও দেখতে পাবেন, দেখেন এই যে এখান থেকে আপনি চাইলে এই জায়গা থেকেও কিন্তু এই যে টাম্বলিং জিনিসটা করতে পারবেন, এখানে লেফট ক্লিক করে এই সেম জিনিসটা এখান থেকেও করা যায়। এবং আমরা এখানে একটা আইডিয়া পাচ্ছি যে এইটা আমাদের এক্স অ্যাক্সিস, এদিকে যেটা যাচ্ছে সেটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এবং ফাইনালি উপরের দিকে যেটা যাচ্ছে গ্রিন ব্লু কালারে সেটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। জি হ্যাঁ, স্যার। এবং সাইডে এইখানে কিছু হচ্ছে আমাদের ওই বাটন গুলো আছে, ন্যাভিগেশনারি বাটন এগুলো, যেমন কন্ট্রোল আর হচ্ছে মিডল মাউস ধরে যেটা করতাম আমরা, সেটা এইখানে আমরা লেফট ক্লিক করে করতে পারবো, দেখেন। আবার এটা দিয়ে শিফট মিডল মাউসের কাজটা হবে, প্যানিং। আর এটা হচ্ছে আমাদের ক্যামেরায় চলে যাবে, কিন্তু ক্যামেরাটা এখন এখানে নাই, এই জন্য হচ্ছে এখানে যাচ্ছে না। যাই হোক, এই হচ্ছে আমাদের কিছু বেসিকই। এদিকে আমরা কিছু টুলস পাচ্ছি, এদিকে কিছু টুলস পাবো আমরা। এই টুলস গুলো কি, আমি আসতেছি। নিচে এটা হচ্ছে আমাদের টাইমলাইন, এখান থেকে আমরা অ্যানিমেশন করি। হ্যাঁ, এখানে আমাদের অ্যানিমেশন করতে হয়, এখানে একটা স্লাইডার থাকে, এই স্লাইডারটা সামনে এদিকে আগালে তখন আমাদের হচ্ছে এখানে একটা ভিডিওর মতো প্লে হয়। ভিডিও না, অ্যাকচুয়ালি অ্যানিমেশনটা প্লে হবে, আমাদের এটা ভিডিওতে কনভার্ট করতে হবে। এই কর্নারটিতে এইদিকে দেখেন একদম টপ রাইট কর্নারে এখানে যেটা পাচ্ছি আমরা, এটা হচ্ছে আমাদের আউটলাইনার, এটাকে বলা হয় আউটলাইনার। এবং এইখানে আমাদের এই ওভারঅল 3D সিনে যা যা কিছু আছে সেগুলোর একটা হচ্ছে ইনফরমেশন আমাদের এখানে দেখাবে বা লিস্ট দেখাবে, যে আমাদের টোটাল এই সিনটাতে কি কি আছে। দেখেন এইখানে একটা কিউব আছে না এখন? হ্যাঁ, এই যে একটা মাঝখানে একদম কিউব আছে একটা, নাকি? এই কিউবটার জি ইনফরমেশন স্যার। কিন্তু এখানে ভিজুয়ালি আমরা দেখতে পাচ্ছি, যে এই যে দেখেন এখানে একটা কিউব আছে। হ্যাঁ, এখানে লেখা থাকবে, আপনি চাইলে রিনেমও করতে পারবেন এগুলোকে। এগুলোকে ডাবল ক্লিক করলে এখানে আপনার যে কোনো নাম আপনি চাইলে দিতে পারেন। তো এখানে আরো যদি কিছু থাকতো, যদি কোনো ক্যামেরা থাকতো, যদি কোনো লাইট থাকতো, যদি অন্য কোনো জিনিস থাকতো, এখানে গাছপালা, হ্যাঁ, ওগুলো সব মডেল হিসেবেই আসে এখানে। সবকিছু লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। দ্যাট মিনস অনেক সময় দেখা যায় 3D ভিউ পোর্টে হচ্ছে আমার কোনো ফাইল আমি যদি খুঁজে না পাই, আমি যদি এখান থেকে হচ্ছে কোনো একটা ফাইল চেক করি, চেক করে হচ্ছে ওইটার নাম আমি খুঁজে পাই, ওইটাতে ক্লিক করে আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো ডিরেক্টলি। ওইটা আমাদের 3D ভিউ পোর্টে এটা সিলেক্ট হয়ে যাবে। ধরেন আমি এই যে শিফট মিডল মাউস দিয়ে প্যানিং করতে করতে হারিয়ে গেছি। হ্যাঁ, আমার এখন হচ্ছে কিউব খুঁজে পাচ্ছি না, গেল কই, আমার কিউব তো নাই, তাই না? আমি খুঁজেই পাচ্ছি না। তো আমি তখন কি করব, কিউবে সিলেক্ট করলে এখন আমার কিউবটা সিলেক্টেড আছে। কিন্তু আমি যদি এখন কিউবটাকে দেখতে চাই এক ক্লিকে, এটা তো আমাকে দেখাচ্ছে না স্টিল, এটা তো আমার হচ্ছে সিলেক্ট আছে ঠিক আছে, কিন্তু দেখাচ্ছে না। তাহলে নামপ্যাড থেকে যখন আমরা এই যে ডট ডিলেট একটা আইকন আছে না, ডট ডিলেট একটা কি আছে দেখেন নামপ্যাডে, আপনার ওই যে নামপ্যাডে একদম ইসে না, ডট এবং ডিলেট বা ডেল একটা হচ্ছে আইকন আছে, ওই কিটা আপনি যদি প্রেস করেন তাহলে আপনার কি হবে, ফোকাস হবে। ব্লেন্ডারে আমরা যদি কোনো অবজেক্টকে ফোকাস করতে চাই,
সেক্ষেত্রে আমরা নামপ্যাডের এই যে ডট যেটা থাকে, দশমিক যেটা হচ্ছে আসে এখানে, সেটাকে আমরা ক্লিক করে থাকি, এবং সেটা দিলে আমাদের ওই অবজেক্টটা একদম ডিরেক্ট ফোকাসে চলে আসবে। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমাকে একটু আপনারা এটা করে দেখান, এই যে ন্যাভিগেশনটা। ঠিক আছে, আমি যাকে বলবো সে একটু আমাকে দেখাবেন ওপেন করে, যে হচ্ছে আপনি এটা পারতেছেন কিনা। এই যে নেভিগেশনটা, আর হচ্ছে এই যে ভিউ গুলো আছে, সাইড ভিউ, তারপর টপ ভিউ, হ্যাঁ, বটম ভিউ, আর তারপর আপনি ফোকাস করতে পারতেছেন কিনা, এই জিনিসটা একটু আমাকে স্ক্রিন শেয়ার করে আপনারা দেখান, যারা যারা এখন হচ্ছে পিসিতে ওপেন আছেন, ব্লেন্ডারটা ওপেন করছেন যারা। স্যার আমি পিসি থেকে এটা ওপেন হ্যাঁ, করতে পারতেছি না, আমি ফোন দিয়ে দেখে পিসি দিয়ে চালাচ্ছি। এটা পিসি থেকে ওপেন করার যদি একটা লিঙ্ক থাকতো আমি করতে পারতাম। আচ্ছা, আপনাকে হচ্ছে আমি এখানে পারমিশন দিয়ে দিয়েছি, যদি আপনি হচ্ছে পিসিতে লগ ইন করতে পারেন, তাহলে আপনি ওইখান থেকে ডিরেক্টলি হচ্ছে শেয়ার করতে পারবেন স্ক্রিনটাকে। পিসিতে লগ ইন তো করতে পারতেছি না, সিস্টেম তো জানি না আমি। স্ক্রিন শেয়ারটা, না না না, মানে আপনার এই পুরো ক্লাসটার পিসি ওপেন করতে পারতেছি না, আমি ডাইরেক্ট ফোন দিয়ে দেখতেছি আর পিসিটা ও ক্লিক করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আপাতত দেখেন, আপনি যখন পিসি থেকে জয়েন করবেন তখন দেখেন, হয়তো নেক্সট ক্লাসে আমরা দেখবো, ঠিক আছে? আপনি আপাতত দেখেন তাহলে, যদি ফোন থেকে জয়েন করে থাকেন। আচ্ছা দেখেন, হ্যাঁ সাজ্জাদ সাহেব দেখান। আচ্ছা, সাজ্জাদ সাহেব তো হচ্ছে দেখাতে পারবেন না, ওকে। নিবাস ঢালি সাহেব হচ্ছে দেখান, হ্যাঁ আপনি দেখান। ওকে, ঠিক আছে, জুম ইন জুম আউট হচ্ছে, প্যানিংও হচ্ছে, নাইস। টাম্বলিং করে দেখান তো। ওকে নাইস, সাইড ভিউতে যান তো একটু দেখি। ওকে নাইস, তারপরে হচ্ছে যদি টপ ভিউতে যেতে বলি তখন 7, আর 9 প্রেস করলে তখন কোথায় যাবে? বটম ভিউতে। ঠিক আছে। আর যদি হচ্ছে হারায় যায় তাহলে ফোকাস কিভাবে করবেন? তখন হচ্ছে ডিলেট ডট নেম প্যাডে। হ্যাঁ, নামপ্যাডের ওইটা দিলে আপনার হচ্ছে ডিরেক্ট ওইটা একদম ফোকাসে চলে আসবে। ওকে গুড, থ্যাংক ইউ নিবাস আলী সাহেব। তারপরে আর কেউ দেখাবেন? আরেকজন দেখান আমাকে। হ্যাঁ নিবাস সাহেব, আপনি এটা স্ক্রিন শেয়ারটা অফ করতে পারেন এখন। ওকে, হ্যাঁ আরেকজন দেখান আমাকে। পিসিতে নাই আর কেউ? না স্যার, ফোনেই জি আছে। আমি আছি, আমি স্যার আছি। আচ্ছা স্যার আমি নিজামুদ্দিন আছি সাহেব স্যার। দেখান। আচ্ছা ঠিক আছে, নিজামুদ্দিন সাহেব দেখান আগে, তারপর আনিসুর রহমান সাহেব দেখান। শেয়ার করতে পারতেছেন না নিজাম সাহেব? আমি শেয়ার করছি, যায় না। না আসে নাই তো, আবার শেয়ার দেন একটু। শেয়ার এরপরে আপনার হচ্ছে ওইখানে যখন শেয়ার অপশনে ক্লিক করবেন, ওইখানে দেখেন জি, স্ক্রিন আছে, স্ক্রিনটাতে ক্লিক করে দিন, তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার হবে। এখন এখন আসছে না। না এখন আসে নাই, বন্ধ হয়ে গেছে, আবার দেন একটু। শেয়ার এরপরে স্ক্রিন। হ্যাঁ, স্ক্রিনে একটা ক্লিক করে দেন হচ্ছে ওকে করে দেন, তাহলে এই যে এবার ঠিক আছে, এবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, এবার আপনি একটু করেন তো, টাম্বলিং করেন তো এখানে। এই তো, ওকে গুড। তারপর একটু ফোকাস করে দেখান তো আমাকে। স্যার জুম ইন জুম আউটের জন্য যেন কোনটা দিতে হবে কন্ট্রোল কিবোর্ডের? মিডল মাউস, কন্ট্রোল আর মিডল মাউস। কন্ট্রোল মিডল মাউস। হ্যাঁ, কন্ট্রোল মিডল মাউস, অথবা আপনি মাউসের স্ক্রোল দিয়ে এটাকে করতে পারবেন। ঠিক আছে স্যার। ওকে, জুম ইন জুম আউট। হচ্ছে নিজাম সাহেব? জি, ওকে গুড দেখতে গুড। পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওয়েল ডান, সুন্দর হয়েছে, গুড, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আনিসুর রহমান সাহেব, আপনি দেখাতে চাচ্ছিলেন, হ্যাঁ আপনি দেখান এবার। স্যার আমি বেসিক্যালি ম্যাকে হুম হুম, দিয়ে ক্লাস জয়েন দিয়েছি। তো আচ্ছা, আমি আসলে বুঝতে স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন।
শর্টকাট কি স্যার, শর্টকাট কি গুলো কি চেঞ্জ করা যায় না? হ্যাঁ, শর্টকাট কি চেঞ্জ করা যায়। আপনার শর্টকাট কি যদি অন্যান্য সফটওয়্যারের মতো করতে চান সেক্ষেত্রে সেই অপশনও আছে আমাদের। স্যার আমার ল্যাপটপের নামপ্যাড নাই। নামপ্যাড নাই না? আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এমুলেট নামপ্যাড করে নিতে পারবেন, আমি দেখাই দিচ্ছি একটু পরে। স্যার আমি শেয়ার করতে পারতেছি না। আচ্ছা, মিটিং এর হচ্ছে একদম যেখানে লিভ করার অপশনটা আছে না, ওই লিভের পাশে দেখেন শেয়ার আছে। শেয়ারে ক্লিক করে আপনি স্ক্রিনে ক্লিক করবেন। স্ক্রিনে ক্লিক করলে আপনার স্ক্রিন শেয়ার হয়ে যাবে। জি আমি হ্যাঁ, এই যে শেয়ার হয়েছে। ওইভাবেই করতেছি। শেয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, শেয়ার হয়েছে, এবার দেখা যাচ্ছে আপনার স্ক্রিন। হুম। যদি অরবিট করতে চাই তাহলে মিডল মাউস ক্লিক করে হ্যাঁ ড্রাগ করলেই হবে। রাইট, এই যে হচ্ছে টাম্বলিং। মিডল মাউস প্লাস শিফট যদি ক্লিক করি একসাথে হুম। তাহলে প্যানিং প্যানিং হবে। হবে। হুম। ফাইনালি যখন আপনি হচ্ছে জুম ইন জুম আউট মেকে সম্ভবত কমেন্ট প্লাস মিডল হ্যাঁ হ্যাঁ, মাউস। কমান্ড প্লাস এটা দিয়ে দেখেন। জি কমান্ড প্লাস হচ্ছে মিডল মাউস বাটন, ওইটা দিলেই আপনার হবে। জি। ঠিক আছে। আর ফ্রন্ট ভিউ বেসিক্যালি আমার তো মেকে স্যার আচ্ছা, ফাংশন ওই আছে এখানে আপনার, ফাংশন প্লাস হচ্ছে এটা যদি আপনার হচ্ছে নামপ্যাড না থাকে আপনার ওটা হচ্ছে করে নিতে হবে, ফাংশন করে নিতে হবে। হ্যাঁ, এটা কি ম্যাপ হচ্ছে করে নিতে হবে। এমুলেট নামপ্যাড আমি অপশনটা দেখাচ্ছি, এরপরে দেখালে এইভাবে ট্রাই করেন, তাহলেই হবে। জি। যদি ঠিক আছে, ওকে। আমার আসলে হুম। উইন্ডোজ পিসি আছে, আমি প্র্যাকটিস বা ক্লাস অ্যাসাইনমেন্ট উইন্ডোজ থেকে দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে উইন্ডোজ থেকেই আপনি নেক্সট ক্লাস জয়েন করেন। ওকে, ওটা আপনার জন্য বেস্ট হবে। জি জি জি, থ্যাংক ওকে, ইউ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। এখন হচ্ছে স্যার আপনারা আমার আমি স্ক্রিন দেখাতে লক স্যার করবেন। দেখাবো। আচ্ছা ম্যাকে দেখান, একটু হ্যাঁ। দেখাই দিলে ভালো হয়, কারণ আমি স্যার সামটাইম ম্যাক ইউজ করি। স্যার স্যার আমাদের আপনি ল্যাপটপের বিষয়টা প্রাইমারিলি Yes. হচ্ছে কি ইউজ করেন, প্রাইমারিলি ম্যাক নাকি উইন্ডোজ ইউজ আমি করেন? আসলে দুইটাই সমান তালে ব্যবহার করি স্যার। আমি আচ্ছা আচ্ছা। আগে হচ্ছে যে ব্যবহার করতাম মায়া, হুম। তো মায়া আমি পারি, কিন্তু আমি এখন আসলে লাইট সফটওয়্যারের জন্য হ্যাঁ। আমি আসলে ব্লেন্ডারে শিফট হইতেছি। তো যার কারণে আমি সব জায়গাতেই আমি আসলে এখন ব্লেন্ডার সেট আপ করেছি, এবং আমি আস্তে আস্তে আসলে ম্যাকের দিকে শিফট হয়ে যাইতেছি। আমি আসলে উইন্ডোজ পিসি হয়তো বেশি দিন চালাবো না। তো যার কারণে আপনি যদি একটু ম্যাকের ফাংশনালিটি গুলো একটু আলাপ করেন তাহলে ভালো হয়। আচ্ছা, ম্যাক এর জন্য তো হচ্ছে বলে দিলাম, ম্যাক এর জন্য আপনার অরবিটিং এবার টাম্বলিং এর জন্য মিডল মাউস, ঠিক হ্যাঁ, আছে, উইন্ডোজ এইটা এর মতোই। সমস্যা হচ্ছে না, কিন্তু যে স্যার হুম। যেটা যেমন ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, টপ ভিউ এর জন্য যে 137 হ্যাঁ হ্যাঁ, এইটা আমরা এটা কিভাবে পাবো? ম্যাকে তো মোস্ট প্রবাবলি হচ্ছে আপনার নামপ্যাড নাই, তাই না? না স্যার, না। তো সেই ক্ষেত্রে স্যার ইমুলেট আমরা স্যার করতে স্যার হবে। সরি টু ইন্টারাপ্ট স্যার, আমার মনে হয় স্যার যে আমরা মাউস দিয়ে হচ্ছে উপরে এক্স ওয়াই জেড যে ইয়াগুলো আছে ওখানে ক্লিক করলে ইজিলি আমরা দেখতে পারি আর কি। জি, তো আপনি এটা করতে নিয়ে পারবেন, আসলে মনে কিন্তু হচ্ছে ঝামেলা, অথবা আমরা এক্সটার্নাল কিবোর্ড লাগাই নিলেও তো আমার নামপ্যাড কাজ করবে। হ্যাঁ না করবে, না, সেটা কিন্তু করবে, কিন্তু সেটা আমি তো করবে আসলে কিন্তু ম্যাক তো আর কিবোর্ড ইউজ করব না। আমি না তো না, আসলে বুঝতে পারছি আমি। তো আমি ওইটার অপশন দেখাচ্ছি, ধৈর্য ধরেন একটু, আমি হচ্ছে নেক্সট স্টেপে ওটা দেখাচ্ছি কিভাবে আপনার যদি নামপ্যাড যদি না থাকে সেক্ষেত্রে আপনি এটা হচ্ছে কাজ করতে পারবেন। তো আমার স্ক্রিনটা এখন লক্ষ্য করেন এদিকে। আর যারা যারা হচ্ছে দেখাতে চাচ্ছেন আমি আবার পরে আপনাদের কাছে আসবো, আপাতত স্যার হচ্ছে আমাদের আমার স্ক্রিন ল্যাপটপের দেখেন। ইয়েটা ল্যাপটপের ক্ষেত্রে হচ্ছে আপনার ওই সেটাই আমি দেখাচ্ছি, ল্যাপটপ এবং ম্যাক দুইটাই ক্ষেত্রে এই মেথডটা আপনারা ইউজ করবেন। ওকে আসেন আমার স্ক্রিনে। এইখানে যখন আপনারা ওই নামপ্যাডটা হচ্ছে থাকবে না আপনাদের ল্যাপটপে হোক বা ম্যাকে, তখন আপনাদের যেতে হবে এডিট থেকে প্রেফারেন্সে। ঠিক আছে, প্রেফারেন্স থেকে আপনি এখানে আসবেন ইনপুটে। ওকে, ইনপুটে আসলে এখানে আমাদের ইমুলেট নামপ্যাড আছে, এই যে ইমুলেট নামপ্যাড, এইটা আপনি জাস্ট টিক মার্ক দিয়ে দেন। তাহলে হবে কি আপনার কিবোর্ডে হচ্ছে যে নর্মালি যে 1 2 3 আছে, হ্যাঁ জি স্যার। ওগুলো দিয়ে আপনি 1 2 3 দিলে আপনার ওই সেম কাজটা হবে, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, তারপর হচ্ছে যে আপনার টপ ভিউ, বটম ভিউ, এগুলো তো চলে যাবে। যদি আপনি এখান থেকে এডিট প্রেফারেন্স দেন হচ্ছে ইনপুট থেকে ইমুলেট নামপ্যাডটা করে নেন,
এবার ট্রাই করেন, এবার যারা হচ্ছে ল্যাপটপে কাজ করতেছেন এবার আপনাদের হবে, ঠিক আছে? তারা আপনারা ওই 1 2 3 এর কাজটা এখান থেকে স্যার করতে এখন পারবেন। কাজ করতেছে, ঠিকঠাক কাজ করতেছে। ওকে, হ্যাঁ এভাবে করবেন। আর যদি হচ্ছে তাও কাজ না করে তাহলে একটু স্যার ফাংশন কাইন্ডলি হচ্ছে আরেকবার যদি বলতেন তাহলে ভালো হতো। আরেকবার দেখেন, এডিট থেকে জি যাবেন প্রেফারেন্সে। হ্যাঁ, জি স্যার। প্রেফারেন্স আসলে ব্লেন্ডার প্রেফারেন্স আপনার ওপেন হবে। আপনি জাস্ট ইনপুট থেকে ইমুলেট নামপ্যাডটা অন করে দিবেন। ওকে, ইমুলেট নামপ্যাড অন করে দিয়ে তারপর হচ্ছে এটাকে কেটে দেন বা মিনিমাইজ করে রাখেন আপনি। পরে এখন আপনার নর্মাল যে হচ্ছে 1 2 3 আছে কিবোর্ডের, ওগুলো প্রেস জি করলেই স্যার। আপনার ফ্রন্ট ভিউ সাইড ভিউ এগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। জি স্যার ক্লিয়ার? হচ্ছে। আর স্যার এই যে ডট যেটা দেখালেন, যেটা যে আমাদের ভিউপোর্ট থেকে যদি সাবজেক্ট সরে যায়, তো আমরা ফোকাস করবার যে বাটনটা, হুম হুম এইটা এটা আপনার কোনটা? হচ্ছে ইসে ওই যে গ্রেটার দেন যেটা আছে না আপনার, আচ্ছা গ্রেটার দেন না, আপনি আইসোলেট করতে পারবেন এখানে। আর এটা শর্টকাটটা হচ্ছে আপনার, দাঁড়ান, তো ডট দিয়ে হবে। আর এখানে মেবি আচ্ছা ফোকাসের জন্য হচ্ছে আমাদের ওইটাই লাগবে, ডট দশমিকটা, এছাড়া ছেড়া হচ্ছে শর্টকাট দেখছি না এখানে। দশমিক। আচ্ছা হুম ওইটাই বেটার হয় কি জানেন, আপনার সব থেকে ভালো হয় আমি সাজেস্ট করবো যদি এক্সট্রা একটা কিবোর্ড আপনি এফোর্ড করতে পারেন। বিকজ ওই উপরের আপনার 1 2 3 প্রেস গুলো ওগুলোতে আপনি করতে পারবেন না কাজ। কারণ এরপরে যখন আমরা এডিট মোডে কাজ করতে যাব বা হচ্ছে আমরা যখনই ভার্টেক্স মোড বা ফেস মোড বা এগুলোতে যাব তখন আমাদের এটা সমস্যা সৃষ্টি করবে। তো এটা পার্মানেন্ট কোনো সলিউশন না। আপনি বেস্ট হবে আপনি যদি একটা এক্সট্রা কিবোর্ড আপনি করে নেন, তাহলে সব থেকে ভালো হয়। হ্যাঁ, এবং যারা যারা হচ্ছে আমরা মেকানিক্যাল কিবোর্ড ইউজ করি তাদের জন্য এটা একটা প্রবলেম হয়ে যাবে জি স্যার যে প্রবলেম হচ্ছে, ওখানে আলাদাভাবে কেনাই লাগবে। ডট টেপে হ্যাঁ প্রবলেম হচ্ছে অনেক। জি জি, এই জন্য হচ্ছে আমার বাসায় হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড, কিন্তু আমার যখন ব্লেন্ডার ইউজ করা লাগে তখন আমি হচ্ছে ওটা খুলে অন্য কিবোর্ড লাগাই নি। ঠিক আছে, তো এটা একটু হচ্ছে মানে আপনার ওইটা থাকলে হয় কি সুবিধা হয়, আপনার জন্যই কাজে পরবর্তীতে সুবিধা হবে। তো ইমুলেট শর্টকাট নামপ্যাড যেটা আছে এটা আমি প্রাইমারিলি আপনাদের ইউজ করা সাজেস্ট করব না। ঠিক আছে, তো আপাতত আমি এটা হচ্ছে কেটেই দিলাম। হুম। ওকে, আচ্ছা, আলাদা করে নামপ্যাডও তো মানে কেনা যায় নাকি? নামপ্যাড আলাদা করে, এক্সটার্নাল। হুম। হ্যাঁ কিনতে পাওয়া যায় নামপ্যাড, মানে ছোট একদম মিনি কিবোর্ড হচ্ছে হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ। নামপ্যাড সেগুলো পাওয়া যায়, আপনি নিতে পারেন ওইটাও চাইলে। এটা শুধু ব্লেন্ডারের জন্য আর কি। আচ্ছা ওকে, তো এই গেল আমাদের হচ্ছে নেভিগেশনস। তারপরে হচ্ছে আমরা দেখলাম কিভাবে নামপ্যাড থেকে আমরা হচ্ছে বিভিন্ন ভিউ অ্যাক্সেস করতে পারি। এবারে আসেন আমরা দেখব কিভাবে এই যে কিউবটা এখানে দেখতে পাচ্ছি আমরা, এই কিউবটাকে হচ্ছে মুভ করতে পারবো, রোটেট করতে পারবো অথবা স্কেল করতে পারবো। হ্যাঁ, তো আমরা এটাকে যদি মুভ করতে চাই আমাদের এই টুলস গুলো সাহায্য তখন নিতে হবে। তো এখানে কি কি আছে, আমাদের একদম টপ হচ্ছে লেফট কর্নারে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সিলেক্ট টুল। এখানে এটার ভিতরে মাল্টিপল সিলেকশনের হচ্ছে মেথড আছে। এখানে ক্লিক করে ধরে রাখলে আপনারা টুইক পাবেন, সিলেক্ট বক্স পাবেন, এখানে হচ্ছে সিলেক্ট সার্কেল পাবেন। বাই ডিফল্ট আমাদের এই যে সিলেক্ট বক্স থাকে, এটা দিয়ে আপনি হচ্ছে ড্র্যাগ করে, ক্লিক করে যদি ড্র্যাগ করেন দেখেন একটা বক্সের মতো ড্র হয়েছে। এই ড্র্যাগ করে যদি এরকম করেন এই বক্সের ভিতর যা কিছু থাকবে সবকিছু সিলেক্ট হয়ে যাবে। এই জন্য হচ্ছে এটা বক্সের মতো হচ্ছে দেয়া আছে। আপনি টুইকে গেলে তখন হচ্ছে এই বক্সের সিলেকশনটা পাবেন না, তখন জাস্ট ক্লিক করলে তখন আপনারটা সিলেক্ট হবে। তো আমি সাজেস্ট করবো বক্সেই রাখবেন। এখানে আরো অনেক কিছু আছে যে সিলেক্ট সার্কেল, এটা দিয়ে কি আমরা সার্কেল সিলেকশন করতে পারবো, পেইন্ট সিলেকশনও বলা হয় এটাকে। আর এখানে আমাদের সিলেক্ট ল্যাসও আছে, এটা দিয়ে আপনি হচ্ছে এরকম করে সিলেকশন ড্র করতে পারবেন। ড্র করলে হচ্ছে এটার ভিতরে যা থাকবে ওটা সিলেক্ট হয়ে যাবে। যাই হোক আমরা সিলেক্ট বক্সেই থাকি। দেন এখানে হচ্ছে আরেকটা কিছু আছে কার্সর। কার্সরটা কি, কার্সরটা হচ্ছে একদম সেন্টারে আমরা হচ্ছে কিছুটা দেখতে পাচ্ছি না, লাল এবং সাদা দেখা যাচ্ছে, এই যে লাল জি সাদা স্যার। আর হচ্ছে কয়েকটা দাগ দেখা যাচ্ছে, জি স্যার। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের কার্সর। এটা হচ্ছে আমাদের কার্সর, এবং 3D মডেলিং এ আমাদের এই কার্সরটার হচ্ছে ইউজ অনেক হয়ে থাকে। আমরা কার্সরটা হচ্ছে দেখবো কিন্তু আজকে না, কার্সর হচ্ছে আজকে কোনো কাজ নেই। দেন এখানে হচ্ছে আমাদের মুভ আছে সবার প্রথমে, দেখেন এই যে কার্সরের পরেই এই হচ্ছে আমাদের মুভ টুল। তো মুভ টুলের কাজটা কি, আমরা যখনই এটা নিয়ে আসছি দেখেন তিনটা হচ্ছে তীর চিহ্ন চলে আসছে দেখি আমাদের। হ্যাঁ, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর দিকে, একটা, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ কে বলছিলেন? কেউ কি হচ্ছে আমার সাথে কথা বলছেন নাকি মাইকটা অন আছে বাই মিস্টেক? একটু মাইকটা হচ্ছে মিউট করে রাখেন, ঠিক আছে? ওকে, তো এইটা হচ্ছে আমাদের রেড কালার যেদিকে দেখাচ্ছে এটা আমাদের এক্স অ্যাক্সিস, যেদিকে গ্রিন কালার দেখাচ্ছে সেটা ওয়াই অ্যাক্সিস, যেদিকে ব্লু কালার দেখাচ্ছে সেটা আমাদের জেড অ্যাক্সিস। তো আমরা যদি এই গ্রিন কালার রেড কালারের গিজমো ধরে টান দিই, এটাকে বলা হয় গিজমো অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটাকে ধরে হচ্ছে যদি টান দিই দেখেন এটা আমাদের ওদিকে মুভ করতেছে।
ঠিক আছে, এটা আমাদের তখন ওদিকে হচ্ছে চলা শুরু করবে। এবং আমরা যদি এখন এটা এদিকে টান দিই তাহলে দেখেন এদিকে হচ্ছে এটা মুভ হচ্ছে। এটা কিন্তু আমরা অন্য কোথাও হচ্ছে এখন মুভ করতে পারতেছি না। আমরা যখনই এই গিজমো গুলোকে ধরবো, গিজমোর যেদিকে হচ্ছে ডিরেকশন আছে অ্যারো কির মাধ্যমে আমরা ওদিকে এটাকে মুভ করতে পারবো, অন্য কোনো দিকে না। আর যদি ফ্রিলি মুভ করতে চাই, এই যে হোয়াইট এরিয়াতে আপনি ধরে ড্র্যাগ করেন, তাহলে এটা আমাদের ফ্রিলি মুভ করার অপশন দিবে। তো এটা আমরা মুভ টুলের মাধ্যমে করতে পারতেছি। এবং দেখেন আমরা অনেকটাই হচ্ছে ওই সেন্টার পয়েন্ট থেকে এটাকে বাইরে নিয়ে আসছি। এবং আমরা যদি চাই এটাকে আবার প্রিভিয়াস পজিশনে নিয়ে যেতে, ধরেন কোনোটা ভুল করে ফেলছেন আপনি, সেক্ষেত্রে আমাদের আন্ডু শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড। কি শর্টকাট? কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড। তো আপনি কন্ট্রোল জেড দিলে এটা হচ্ছে আস্তে আস্তে আপনার আবার ওই প্রিভিয়াস হচ্ছে অ্যাকশনে হচ্ছে গিয়ে বসে যাবে। একদম সেন্টারে ছিল, তো এটা আমাদের সেন্টারে আবার হচ্ছে চলে আসছে। এটা হচ্ছে আমাদের স্যার মুভ স্যার টুল। সরি স্যার, আমার ইন্টারনেট চলে গেছিল স্যার, একটু আরেকবার দেখালে খুব খুশি হতাম স্যার। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে আমাদের সবার প্রথমে আছে সিলেক্ট টুল, তারপরে কার্সর টুল, তারপরে হচ্ছে আমাদের মুভ টুল। সিলেক্ট টুলের মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি, কার্সরের মাধ্যমে এটা আমরা হচ্ছে এটা পিভট পয়েন্ট এবং এছাড়াও আরো অনেক কাজ করতে পারি, এটা আমি পরে দেখাচ্ছি। এরপরে হচ্ছে এটা আমাদের মুভ টুল। আমরা যদি এটাকে মুভ করতে চাই, এই 3D স্পেসে এটাকে হচ্ছে তিনটা ডিরেকশন নিতে চাই, তাহলে কি হবে, আমাদের হচ্ছে এই যে মুভ টুলটা সিলেক্ট করে আমি অবজেক্টটাকে সিলেক্ট করব। এবং তখন এই যে দেখেন রেড কালারের যে হচ্ছে তীর চিহ্নটা আছে, এটা আমাদের এক্স অ্যাক্সিস। এটা ধরে যদি টান দিয়ে আমরা এক্স অ্যাক্সিস এটাকে মুভ করতে পারবো। যদি আমরা এইটা ধরে টান দিই তাহলে ওয়াই অ্যাক্সিসে যাবে, এবং এইটা ধরে টান দিলে জেড অ্যাক্সিসে যাবে। এবং এই মাঝখানে হোয়াইট এরিয়াতে যদি আপনি ক্লিক করে ড্র্যাগ করেন, এটা ফ্রিলি আপনি মুভ করতে পারবেন। ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে। আর যদি হচ্ছে আমি আবার ব্যাক পজিশন নিতে চাই, মানে হচ্ছে আমি আনডু করব জিনিসটাকে, তাহলে কন্ট্রোল জেড। ইউনিভার্সাল শর্টকাট, এটা সব সফটওয়্যারই হচ্ছে মূলত সেম থাকে, যে এটা আনডু শর্টকাট একদম ইউনিভার্সাল। যাই হোক, স্যার এইদিকে সিলেক্টরের শর্টকাট নাই স্যার? সিলেক্ট করার শর্টকাট ডাব্লু। আচ্ছা কিবোর্ড আচ্ছা। থেকে আর ডাব্লু দিলে তখন আপনার সিলেক্ট হবে। আর আমাদের মুভের স্যার? মুভের শর্টকাট এখানে আছে, কিন্তু আমরা এইভাবে এখান থেকে মুভ রোটেট টুলে এখানে আসবো না, আমি আসতেছি শর্টকাট আসতেছি তারা। দেখেন, তো এই গেল আমাদের মুভ টুল। মুভ টুলে হচ্ছে এখানে দেখেন আরো কিছু অপশন আছে, এই যে সাইডে কিছু স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি বা রেক্টেঙ্গেল টাইপের কিছু দেখা যাচ্ছে। এটা কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার কম্বাইন্ড অ্যাক্সিসে হচ্ছে মুভ করার জন্য। দ্যাট মিন্স এই আমাদের হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস এর মাঝখানে যদি এই যে গ্রিনটা ধরে আমরা টান দেই, তাহলে যে ওয়াই অ্যাক্সিস এর কালারটা এখানে দেওয়া আছে, দ্যাট মিন্স এই ওয়াই অ্যাক্সিস বাদে অন্য দুই অ্যাক্সিসে এটা মুভ হবে। মানে এখন যদি এটা মুভ করি, এটা আমাদের দেখেন রেড কালার এবং ব্লু কালারটা অ্যাক্টিভ হয়েছে, গ্রিন কালারটা বাদে। দ্যাট মিন্স আমাদের ওয়াই অ্যাক্সিস এটা মুভ হচ্ছে না, এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস এই দুইটা অ্যাক্সিসে ও মুভ করতেছে। তো এটা আমাদের কম্বাইন্ড অ্যাক্সিস যদি মুভ করতে চাই, তখন হচ্ছে আমরা এটা ইউজ করব। সিমিলার ওয়েতে এখানেও সেম, এটা জেড অ্যাক্সিস এবং হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর মাঝখানে আছে। তো এই যে রেড কালার ধরলে এক্স অ্যাক্সিসে হচ্ছে এটা মুভ করতেছে না, এটা বাকি দুইটা অ্যাক্সিসে আমাদের মুভ করতেছে। ঠিক আছে? এবং নিচের ক্ষেত্রেও এটাও সেম, এটা জেড অ্যাক্সিসে মুভ করবে না, শুধুমাত্র অন্য দুই অ্যাক্সিসে মুভ করবে। তো এটা হচ্ছে আমাদের কম্বাইন্ড অ্যাক্সিসের মুভমেন্টের জন্য। বুঝতে পারছি সবাই? না বুঝলে আমাকে সাথে সাথে বলবেন, হ্যাঁ, কিন্তু না বুঝে কেউ বলবেন না যে না হ্যাঁ বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আপনি নিজেরই কিন্তু ক্ষতি করবেন। তো অবশ্যই বুঝে তারপর হচ্ছে বলবেন যে হ্যাঁ স্যার আমি বুঝতে পারছি। বা এটা আমার কাছে খুব হেভি লাগতেছে বিষয়টা কঠিন মুভমেন্ট। লাগতেছে? মানে এই মুভ গিজমো দিয়ে যদি মুভ করাটা কঠিন লাগতেছে, তাহলে আমি আরেকটা সহজ উপায় এখন দেখাবো, সমস্যা নেই, দেখতে থাকেন। একটু প্র্যাকটিস করতে হবে অবশ্যই, নতুন সফটওয়্যার শুরুর দিকে একটু কঠিন তো লাগবেই, রাইট? বাট আপনি প্র্যাকটিস করলে এটা অবশ্যই হাতে চলে আসবে। ওকে, তো দেখেন আমি হচ্ছে অবজেক্টটা সিলেক্ট করলাম, একটু কাইন্ডলি আমরা একটু মাইকটা হচ্ছে মিউট করি সবাই, হ্যাঁ একটু কাইন্ডলি আমরা একটু সবাই মাইকটা মিউট করি প্লিজ। ওকে, তো দেখেন আমি এখানে কি করতেছি, অবজেক্টটাকে হচ্ছে মাল্টিপল ডিরেকশনে মুভ করতে পারতেছি এই গিজমো দ্বারা। এছাড়াও আরো অপশন আছে, সেটা হচ্ছে কি আমাদের গ্র্যাব টুল। গ্র্যাব টুলের মাধ্যমে এই সেম কাজটা আমরা হচ্ছে মুভ টুলের ছাড়াও করতে পারবো, এবং সেটা শর্টকাট হচ্ছে জি। শর্টকাট কি? জি, জি ফর গ্র্যাব। ঠিক আছে, আপনি যদি গ্র্যাব করতে চান তাহলে আপনাকে জি প্রেস করতে হবে অবজেক্টটা সিলেক্ট করে। তাহলে এই যে মুভ টুল দিয়ে আপনাকে এটা রোটেট মুভ করতে হবে না, আপনি গ্র্যাব করতে পারবেন কিভাবে? জি প্রেস করেন, দেখেন আপনার মাউসের ইসের সাথে এই অবজেক্টটা হচ্ছে অ্যাড হয়ে গেছে, অ্যাটাচ হয়ে গেছে। আপনি এখন মাউস যেদিকেই নিয়ে যাচ্ছেন, এই অবজেক্টটা হচ্ছে ওর সাথে কিন্তু আগাচ্ছে, মানে ও মানে নাছোড়বান্দা হয়ে গেছে, মাউস ছাড়াও যাবে না কোথাও, এরকম একটা অবস্থা। হ্যাঁ,
এবং আমি ধরেন জি এরকম স্যার। মুভ করে ফেলেছি, হ্যাঁ যখনই আমি এটাকে লেফট ক্লিক করে দিব এটা ওইখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে। এবং যদি আমি এখানে গ্র্যাব করার পরে লেফট ক্লিক না করে রাইট ক্লিক করি তাহলে এটা হচ্ছে আমার অ্যাকশনটা হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে, ও আগের পজিশনে আবার চলে যাবে। ঠিক আছে, কি করলাম, অবজেক্ট সিলেক্ট করে গ্র্যাব করলাম, গ্র্যাব করার সাথে সাথে মাউসের সাথে এটা অ্যাটাচ হয়ে গেল, এবং এখন আমি যদি হচ্ছে লেফট ক্লিক করি এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, এবং রাইট ক্লিক করলে জিনিসটা কি হবে, ডিক্লাইন হয়ে যাবে। বুঝতে পারলাম এতটুকু সবাই? যাদের জন্য হচ্ছে গিজমো দিয়ে করাটা কঠিন লাগতেছে, আই থিঙ্ক গ্র্যাব টুলটাও তাদের জন্য ইজি হবে। হ্যাঁ, স্যার এবং গ্র্যাব টুলটাই বেশি ইজি। হ্যাঁ গ্র্যাব টুলটা ইজি, এবং আমরা যখন গ্র্যাব টুল নিব তখন এটা তো ফ্রিলি মুভ করতেছে, আমি চাচ্ছি না শুধুমাত্র যে কোনো একটা অ্যাক্সেসে মুভ হবে, ঠিক যেভাবে আমরা মুভ টুল দিয়ে করতে পেরেছিলাম। আমি সেম কাজটা করব কি, গ্র্যাব ধরে যেই অ্যাক্সিসে আমি মুভ করতে যাচ্ছি সেই অ্যাক্সিসের আমি হচ্ছে কিবোর্ড হচ্ছে শর্টকাটটা এখানে দিয়ে দিব। ফর এক্সাম্পল আমি ওটাকে ওয়াই অ্যাক্সিসে মুভ করব, সো কিবোর্ড থেকে আপনি ওয়াই প্রেস করেন। এখন দেখেন এটা ওয়াই অ্যাক্সিস ছাড়া আর কোথাও যাচ্ছে না। আপনি মাউস এক্স অ্যাক্সিসে হচ্ছে টানাটানি করেন, কোনো লাভ নেই, এটা আপনার ওয়াই অ্যাক্সিসে লক হয়ে গেছে, এটা আপনার ওয়াই অ্যাক্সিসের দিকেই আগাবে। বুঝতে পারলাম? জি স্যার। এই যে, তো এটা ওয়াই অ্যাক্সিসে আগাচ্ছে, আমি আবার রাইট ক্লিক করে দিলাম, ক্যান্সেল হয়ে গেল। এবং আবার গ্র্যাব প্রেস করলাম, আমি আবার এক্স অ্যাক্সিস এবার প্রেস করলাম, তাহলে দেখেন কি হচ্ছে, আপনার এক্সটা হচ্ছে এখন এক্স এ লক হয়ে গেছে, এটা আপনার এক্স অ্যাক্সিসে এটা মুভ করবে, এটা অন্য অ্যাক্সিসে আর মুভ করবে না। হ্যাঁ, এবং সিমিলারলি এটা গ্র্যাব করে যদি আপনি জেড অ্যাক্সিস দেন তাহলে ওই সেম জিনিসটাই হবে, এটা অন্য কোনো অ্যাক্সিসে আর যাবে না। আর যদি এই কম্বাইন্ড অ্যাক্সেসের কথা বলি, যেখানে তো দুইটা অ্যাক্সেস একসাথে অ্যাক্সেস করা যায়, তাহলে এখানে কি যায় না? অবশ্যই যায়। এখানে কিভাবে যায়, আপনি গ্র্যাব করার পরে তারপর হচ্ছে অ্যাক্সেসটা কি ধরবেন, ধরেন ওয়াই অ্যাক্সিস, তারপর শিফট ধরে যে অ্যাক্সিস আপনি চাচ্ছেন না সেই অ্যাক্সিসটা প্রেস করবেন। দ্যাট মিনস আপনি গ্র্যাব করলেন, আপনি চাচ্ছেন না যে জেড অ্যাক্সিসে এটা আমাদের হচ্ছে মুভ করুক, এটা শুধুমাত্র এক্স এবং ওয়াই অ্যাক্সিসে হবে। তাহলে আমি কি করব, গ্র্যাব করব, দেন হচ্ছে প্রথম ওয়াই অ্যাক্সিস দিব, তারপর শিফট ধরে জেডটা বাদ দিয়ে দিব। তাহলে কি হবে দেখেন, আমার এখন কিন্তু জেড অ্যাক্সিসে এটার মুভ হচ্ছে না, শুধু এক্স এবং ওয়াই এই দুইটা অ্যাক্সিসই মুভ হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? স্যার আরেকবার বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার সমস্যা বলেন। আমার মনে হয় রেকর্ডিংটা অফ হয়ে গেছে। রেকর্ডিংটা অফ হয়ে গেছে? জি আমার মনে হচ্ছে। না, রেকর্ড তো এখানে আছে যে স্টার্টেড বাই ইউর, রেকর্ড আমার এখানে দেখাচ্ছে, রেকর্ড হচ্ছে আমার। স্যার আরেকবার বিষয়টা বোঝাইলে ভালো হতো। হ্যাঁ শিওর, আমি আবার বুঝাচ্ছি। দেখেন গ্র্যাব করলাম আমি, গ্র্যাব করার পরে দেখেন কি হলো, এটা মাউসের সাথে অ্যাটাচ হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি এটা ওয়াই এবং এক্স অ্যাক্সিস এই দুইটা অ্যাক্সিসে মুভ করবে, জেড অ্যাক্সিস বাদে। তা আমি কি করব, গ্র্যাব দেন ওয়াই এবং শিফট জেড দিয়ে দিব। দ্যাট মিনস আমি জেড অ্যাক্সিস বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি যে অ্যাক্সিস চাচ্ছেন না শিফট ধরার পরে ওই অ্যাক্সিসটা দিয়ে দিবেন, তাহলে কি হবে, ওই অ্যাক্সিসে আর এটা মুভ করবে না। সো গ্র্যাব ওয়াই এন্ড দেন শিফট জেড, অথবা আপনি গ্র্যাব ওয়াই অথবা শিফট এক্স, তাহলে কি হবে, এক্স অ্যাক্সিসে আর মুভ করবে না, শুধু ওয়াই এবং জেড অ্যাক্সিসে মুভ করবে। এখন ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে, তো সিমিলারলি আমাদের এখানে এটা তো গেল মুভ করার জন্য, আমরা এটা তো মুভ করতে পারতেছি। এখন আমি যদি চাই এটা রোটেট করব বা ঘোরাবো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই যে এইখানে রোটেট টুল আছে, রোটেট টুল আনার সাথে সাথে দেখেন গিজমোটা চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল তীর চিহ্ন, এখন কিছু সার্কেল চলে আসছে। এবং আমরা এই সার্কেল গুলো যদি ধরি এখানে, যেমন রেড সার্কেল ধরলে এটা এক্স অ্যাক্সিসে এখন রোটেট হচ্ছে, আবার গ্রিনটা ধরলে এটা ওয়াই অ্যাক্সিসে রোটেট হচ্ছে, আবার জেডটা ধরলে এটা জেড অ্যাক্সিসে রোটেট হচ্ছে। তো তিনটা অ্যাক্সিসের জন্য তিনটা আলাদা আলাদা দেয়া থাকে। হোয়াইটটা ধরে আপনি করলে এটা ফ্রিলি মুভ করতে পারবেন, তখন আর কোনো অ্যাক্সিস মেনটেন করে হবে না, তখন একদম ফ্রিলি এটা রোটেট হবে। ঠিক আছে, বা মাঝখান থেকে আপনি যদি ধরেন তাহলে হচ্ছে সেম জিনিসটা হবে, একদম ফ্রিলি আপনি এটাকে রোটেট করে হচ্ছে নিজের ইচ্ছা মতো আর কি ঘোরাতে পারবেন। এন্ড এই গেল হচ্ছে আমাদের টুলের মাধ্যমে এটা করার সিস্টেম, কিন্তু এটাকে আমরা শর্টকাটের মাধ্যমে করতে পারি। এবং রোটেট করার জন্য আমরা ইউজ করব আর, কিবোর্ড থেকে আর প্রেস করে দিবেন, তাহলে দেখেন মাউসের সাথে এটা অ্যাটাচ হয়ে গেছে, এবং মাউস ঘোরালে আপনার অবজেক্টটাও ঘুরতেছে। হ্যাঁ, যারা যারা প্র্যাকটিস করতেছেন আমার সাথে তারা রেসপন্স করেন, দেখেন ঘুরতেছে না? কি
কিবোর্ড থেকে আর প্রেস করেন অবজেক্ট সিলেক্ট করে, এন্ড মাউসের সাথে দেখেন এটা অ্যাটাচ জি হয়ে স্যার, গেছে এবং ঘুরতেছে। ঘুরতেছে। এবং রাইট নাও এটা ঘুরতেছে কিন্তু ফ্রিলি, দ্যাট মিনস এটা কোনো অ্যাক্সিস মেনটেন করে ঘুরতেছে না। এখন যদি আপনি এটাকে অ্যাক্সিস ওয়াইজ ঘোরাতে চান তাহলে কি করতে হবে বলেন তো? তাহলে যে কোনো একটা এক্সেসের আপনার হচ্ছে নাম্বার কিবোর্ড থেকে চাপ দিলেই হবে। এক্স্যাক্টলি। তাহলে আমি যদি এখন কিবোর্ড থেকে আর প্রেস করি এন্ড এটাকে আমি ঘোরাতে চাই ওয়াই অ্যাক্সিসে, তো ওয়াই প্রেস করে দেন, তাহলে এটা শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসই এখন ঘুরবে। এটা হেলিকপ্টার হয়ে গেছে, ঠিক আছে? হেলিকপ্টারের মতো ঘুরতেছে এখন। আবার এটা যদি হচ্ছে ওয়াই প্রেস করে আমি জেড অ্যাক্সিসে দেই, এই যে ঘুরতেছে এবার, ঠিক আছে? জেড অ্যাক্সিসই ঘুরবে এখন। বিষয়টা এরকম, তো আপনি যেই অ্যাক্সিসে এটা ঘোরাতে চান না কেন সেই অ্যাক্সিস থেকে আপনাকে এটা হচ্ছে ওইভাবে ই করতে হবে। আপনি যদি ওই অ্যাক্সিসের নামটা বলে দেন ওকে, তাহলে ও ওই অ্যাক্সিসই ওকে ঘুরাবে। হ্যাঁ, একদমই সিম্পল জিনিস। এবং ফাইনালি আমরা যদি এটাকে বড় ছোট করতে চাই, এই যে দেখেন এখানে আমরা যদি হচ্ছে স্কেল করতে চাই এটাকে, তো সেই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে এই যে এক্স অ্যাক্সিস এটাকে বড় করব, তো এই যে রেড কালারের গিজমোটা ধরে টান দেন, এই যে দেখেন আমাদের হচ্ছে রেড কালার এইদিকে বড় হয়ে গেছে। আবার ওয়াই অ্যাক্সিস একটু বড় করব, ওকে ফাইন, এদিক থেকে আমি ওয়াই অ্যাক্সিস এটা বড় করতেছি। আবার এই যে জেড অ্যাক্সিস একটু বড় করব, সো এই জেড অ্যাক্সিসে আমি এটাকে আবার একটু বড় করে দিলাম। হ্যাঁ, তো আমরা এভাবে কিন্তু মাল্টিপল অ্যাক্সিসে আমরা হচ্ছে এটাকে আমরা রোটেট করতে পারতেছি, বা রোটেট না সরি স্কেল করতে পারতেছি। এটা হচ্ছে আমাদের কি করলাম, আমরা স্কেল করলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমরা স্কেল করলাম। এখন এই স্কেলের শর্টকাট আছে, স্কেলের শর্টকাট হচ্ছে এস। আপনি যখন কিবোর্ড থেকে এস প্রেস করবেন, দেখেন এখন ওভারঅল পুরো অবজেক্টটাই বড় ছোট হচ্ছে, নির্দিষ্ট কোনো অ্যাক্সিসে না। এবং এটাও মাউসের সাথে আবার লক হয়ে গেছে, আপনি মাউস মুভ করলে দেখেন সাথে সাথে এটা বড় ছোট স্যার হচ্ছে। একটু যদি আবার দেখাইতেন যে বড় ছোট কিভাবে করব? এই যে দেখাচ্ছি তো, স্কেল প্রেস করার জন্য আপনি কিবোর্ড থেকে এস প্রেস করবেন, এস, জাস্ট এস প্রেস করেন, মাউসের সাথে এটা অ্যাটাচ হয়ে যাবে এবং দেখেন আপনি ফ্রিলি মুভ করতে পারতেছেন। আর মুভ বা স্কেল টুলের সাহায্যে যদি করতে চান বা টুলের সাহায্যে, সেক্ষেত্রে এই যে গিজমো নিয়ে আসবেন, এটা হচ্ছে স্কেল টুলের গিজমো। দেন এই যে দেখেন যে কোনো অ্যাক্সিস আপনি করতে চাচ্ছেন, তো আপনি ওই অ্যাক্সিসের গিজমো ধরে টান দেন, তাহলেই বড় ছোট করতে পারবেন। কিন্তু আমরা শর্টকাট ওয়াইজ সিস্টেমে কাজ করতে পছন্দ করি, সো এখানে আমরা ম্যাক্সিমাম কাজ শর্টকাট দিয়েই করব। তো শর্টকাট দিয়ে করলে হয় কি, কাজটা খুব তাড়াতাড়ি করা যায় এবং এটা খুব ইজি হয়। এই জন্য আমরা শর্টকাটটাই হচ্ছে মুখস্থ করার ট্রাই করব, এইভাবে কাজ করলে সব থেকে বেস্ট হবে আমাদের জন্য। তো আমি এখন আবার স্কেল টুলে হচ্ছে জন্য স্কেল টুলের হচ্ছে এস প্রেস করলাম, মাউসের সাথে এটা অ্যাটাচ হয়ে গেছে এবং দেখেন আমরা হচ্ছে এটাকে বড় ছোট করতে পারতেছি। এন্ড যদি এটা আমি এক্স অ্যাক্সিসে বড় ছোট করতে চাই, সেক্ষেত্রে আমাদের ওই আগের সিস্টেম, জাস্ট কিবোর্ড থেকে আপনার এক্স প্রেস করে দেন, তাহলে কি হবে, এই যে দেখেন আপনার এটা এই যে এস অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিসে হচ্ছে মুভ হচ্ছে। মজার বিষয় হচ্ছে দেখেন আপনি এটা ছোট বড় করতেছেন, কিন্তু দেখেন অন্যান্য সফটওয়্যারে হয় না, আমি মাউস ধরে টানতেছি, মাউস হচ্ছে আর স্ক্রিন থেকে বের হয় না, তাই না? মাউস হচ্ছে এদিকে যে নিচ্ছি, মাউসের স্ক্রিন থেকে বের হয় না, এই যে কোনায় হচ্ছে আটকে আছে। তা আমাদের হচ্ছে একটু বড় করতে হয়, আবার একটু বড় করতে হয়, এই সিস্টেমটা করতে হয়। ব্লেন্ডারে এটা না, ব্লেন্ডারে দেখেন আমি যে স্কেল করলাম, এক্স অ্যাক্সিস দিলাম, আমার মাউস হচ্ছে ওদিক থেকে বের হয়ে গেলে এদিক থেকে আবার বের হয়, এই যে। তার মানে আপনি ইনফিনিটলি হচ্ছে এটাকে বড় করতে পারবেন। আপনার মাউস হচ্ছে যত দূর যাবে, মানে আপনার হাত যতবার আপনি নিবেন ততবারই হচ্ছে এটা বারবার আপনি করতে পারবেন। হ্যাঁ, আপনার যদি বড় টেবিল থাকে আপনি পুরোটা নিয়ে যান ঠেলে, হ্যাঁ ঠেলাগাড়ির মতো, তারপরেও আপনার স্কেল এটা হবে। বুঝতে পারছি বিষয়টা? এক্সকিউজ মি স্যার, আমি একটা প্রশ্ন ছিল। করেন। আমি যখন স্কেল করতেছি তখন দুই পাশ দিয়েই ও বড় করতেছে, যেমন এক্স এক্সিস বড় করতেছি, তো বিপরীত পাশেও ও বড় হচ্ছে। তো দ্যাট এটা মিনস কি যে এরকম। কোনো এক পাশ বড় করো? ও আচ্ছা, মানে হ্যাঁ, এটা না, আপনার আমি যে যে কোনো কোনো এক পাশ দুইটা দিকে হচ্ছে, চাচ্ছি। তাই তো? আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে হ্যাঁ, পেরেছি আমি এটা। চাচ্ছি এক পাশ, ওটা করা আচ্ছা, খুব সুলভ। জি পসিবল, সেটা পসিবল, কিন্তু সেটা আমরা কম্পোনেন্ট মোডে করতে পারি, এটা ইজিয়েস্ট ওয়ে, এখনো কম্পোনেন্ট মোডে যাইনি আমি। আরেকটা জিনিস হচ্ছে এটার অরিজিন পয়েন্ট হচ্ছে কি, এটা একদম সেন্টার অফ, একদম কি বলে, সেন্টার অফ মাস বা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, আপনি যেটাই বলেন, একদম সেন্টার। প্রত্যেকটা অবজেক্টের তো সেন্টার থাকে, রাইট? একটা পিভট পয়েন্ট থাকে বা একটা কেন্দ্রবিন্দু, যে জি। কেন্দ্রটাকে কেন্দ্র করে ও আর কি আপনার ঘুরে বা হচ্ছে বড় ছোট হয় বা হচ্ছে আপনার বড় মানে রোটেট করে। হ্যাঁ, তো ওই অরিজিন পয়েন্টটা হচ্ছে ওর এই মাঝখানে একদম। তো দিস ইজ ওয়াই আমি যখন এটা বড় করতেছি, ও দুই সাইডই সেম হওয়ার কারণে দুই সাইডই বড় হচ্ছে। যদি অরিজিন পয়েন্টটা হচ্ছে আমার এই যে একদম সাইডে কোথাও থাকতো, তাহলে যে কোনো একটা দিকে এটা বড় হতো। ঠিক আছে, তো এখন আমি হচ্ছে ও, অরিজিন ঠিক পয়েন্টে আছে, যাইনি। বুঝতে পারছি। হুম, এখনো ওকে, যাইনি, ওকে, ওটা আমরা থ্যাংক ইউ গেলে স্যার। তখন। ওকে, ইনশাল্লাহ। আচ্ছা। তো দেখেন আমরা বড় ছোট করা হচ্ছে দেখলাম,
সিলেক্ট করে অবজেক্ট সিলেক্ট করে দেন হচ্ছে আপনি এস প্রেস করলে দেন আপনি হচ্ছে এটা বড় ছোট করতে পারবেন। আরেকটা জিনিস, আপনি যদি অবজেক্ট সিলেক্টই না করেন তাহলে কিন্তু আপনি যতই এস দেন, আর দেন বা জি দেন, তাহলে এই টুলস গুলো কাজ করবে না। সো অবশ্যই আপনাকে আগে অবজেক্টটা সিলেক্ট করে নিতে হবে। এন্ড এটা সিলেক্টর আছে কিনা কিভাবে বুঝবো? ব্লেন্ডারের হচ্ছে আপনার একদম আপনার অফিসিয়াল কালার হচ্ছে আপনার অরেঞ্জ কালার, এবং এই জন্য সফটওয়্যারের লোগো দেখবেন আপনারা অরেঞ্জ কালারের। তো আপনি এই যে অরেঞ্জ কালার যখনই দেখবেন অবজেক্টের চারপাশে একটা আউটলাইন দেখা যাবে, দ্যাট মিন্স আপনার অবজেক্টটা সিলেক্টেড আছে। এবং এখন আপনি এটাকে সিলেক্ট করে যে কোনো একটা টুলে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তা আমরা যখনই স্কেল করব বা রোটেট করব অথবা হচ্ছে গ্র্যাব করব, আগে দেখে নেব আমার অবজেক্টটা সিলেক্ট আছে কিনা। বুঝতে পেরেছি সবাই? এবার আমাকে একটু শর্টকাট গুলো একটু বলেন, যে হচ্ছে যদি এটা আমি মুভ করতে চাই বা এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে চাই, সেটা শর্টকাট কি? কিবোর্ড থেকে এম প্রেস করবো স্যার। এম না, এম এ তো মুভ হবে, কিন্তু মুভের জন্য তো কোনো শর্টকাট বলি নেই। জি জি গ্র্যাব দিয়ে গ্র্যাব করতে হবে, গ্র্যাব না, মুভ না। রোটেট আর স্কেল হচ্ছে ওটা, ওরা হচ্ছে ওদের মানে শাব্দিক যে হচ্ছে এটা, ওটা ওরা ঠিক রাখছে ওরিয়েন্টেশনটা, কিন্তু মুভের ক্ষেত্রে ওটা রাখে নাই। মুভের ক্ষেত্রে আমরা হচ্ছে গ্র্যাব টুলটা ইউজ করি, ঠিক আছে? তখন জি প্রেস করতে হবে, মুভ না। তো এটা হচ্ছে জি। তারপরে রোটেট করার জন্য কোনটা? ইয়া শিফট ইয়া শুধু আর শুধু আর, শিপ না, শুধু আর। হুম। আর যদি ছোট বড় করতে হয় তখন এস স্কেলের জন্য এস। রাইট। তাহলে আমরা স্কেল করার জন্য এস প্রেস করব, রোটেটের জন্য আর প্রেস করব, এবং মুভ করার জন্য গ্র্যাব প্রেস করব। হ্যাঁ, তো এই তিনটা হচ্ছে যে শর্টকাট শিখালাম আজকে আমি। এই তিনটা আপনারা একদম ভালো করে হচ্ছে প্র্যাকটিস করবেন। এবং আমি আপনাদের হচ্ছে একটা ফাইল হচ্ছে দিব ইসে ফেসবুকে আপনাদের পোস্ট করে। ফাইলটা হচ্ছে কি একটা স্নোম্যানের ফাইল। হ্যাঁ, এক সেকেন্ড আমি একটু ফাইলটা ওপেন করে নেই, আপনাদের দেখাচ্ছি। এটা আপনাদের আজকের হোমওয়ার্ক থাকবে, এবং আপনাদের কাজ হবে, টাস্ক হবে এটাকে রিঅ্যারেঞ্জ করা। কারণ এক সেকেন্ড আমি ফাইলটা খুঁজে নেই, কোথায় আছে। স্যার আমাদের জন্য একটু ভালো হতো স্যার, আমরা আলাদা গ্রুপ খুলছি তো, ওই গ্রুপে যদি আপনি অ্যাড হয়ে যেতেন। মেসেঞ্জার গ্রুপ বা হচ্ছে কি হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ কোনো? গ্রুপ, জি ও আচ্ছা, হোয়াটসঅ্যাপ হ্যাঁ হ্যাঁ গ্রুপ। শিওর, আপনি জয়েন দিয়ে দিন আমাকে কেউ একজন আমাকে জয়েন স্যার করাই দিন, আমি জয়েন হয়ে যাবো ওখানে। কারণ স্যার আমার ফেসবুক গ্রুপে তো, ফেসবুকের পেজে তো ইয়াতে তো স্যার হ্যাঁ, সবসময় আপনার পাওয়া যাবে না, আর ফোন দেওয়া সম্ভব না ওইখানে। না আমাকে ওইখানেই মূলত পাবেন বেশি। হ্যাঁ, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আসলে আমাকে কেউই পায় না। যেরকম স্যার এজন্য আমার আগের ভিডিওটা পাই নাই তো, আগের ক্লাসের ওইটা। আচ্ছা, ওরিয়েন্টেশন ক্লাসের ওটা ভিডিও দিয়ে কি করবেন? ওটা ওরিয়েন্ট তো ক্লাসের তো ভিডিও করাই হ্যাঁ, নাই। ওটা হচ্ছে স্যার ভিডিও ভিডিও। কি, ভিডিও তো গ্রুপেই দিয়ে দিবেন তাই না? হ্যাঁ হ্যাঁ, ফেসবুকের যে পেজটা আছে। রাইট রাইট, আমি ফেসবুকে আপনাদের ওই যে গ্রুপটা আছে, গ্রুপেই পোস্ট করে দিব, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? জি জি স্যার। জি ঠিক আছে। জি জি। আর আমাকে গ্রুপেই বেশি অ্যাক্টিভ পাবেন, বিকজ মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আমাকে পাবেন না বেশি একটা। কারণ এটা নিয়ে হচ্ছে স্টুডেন্টরা সবসময় কমপ্লেন করে যে স্যার আপনাকে পাই না কোথাও। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে মেসেজ দিই, মেসেঞ্জারে দেই, কোথাও পাই না। আসলে আসলে এরকম মানে আমার সময় থাকে না আসলে। হ্যাঁ, এটা তো বুঝেন যে অনেক স্টুডেন্ট থাকে, মেসেজ দেয় তো সারাদিনে, আসলে সময় করে ওঠা যায় না। হ্যাঁ, তো ওই জন্য একটু আপনারা যদি আমার নামটা মেনশন করে পোস্ট দিয়ে দেন, সেটা আমার কাছে তাড়াতাড়ি যায়, এবং তখন ওইটা আমি গিয়ে দেখতে পারি যে কি পোস্ট করলেন আপনারা। ওকে, তো আপনাদের হোমওয়ার্ক আজকে যেটা থাকবে, এই যে এখানে একটা ফাইল দেখতে পাচ্ছেন আপনারা, জি একটা আমরা জি স্যার। হ্যাঁ, একটা ওলট পালট করা একটা ফাইল আছে দেখেন। এবং স্যার স্লোন ভাঙ্গা স্লোম্যান দেখাইতেছে। হ্যাঁ, একটা ভাঙা স্নোম্যান, এবং এটা আমি ইন্টেনশনালি ভেঙে রেখেছি। এবং আপনাদের টাস্ক হচ্ছে এইটা, যে এইটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে? এইটাকে রিঅ্যারেঞ্জ করাটাই হচ্ছে মূলত আপনাদের টাস্ক। আমি রেফারেন্স ভিডিও ছবিটা হচ্ছে আপনাদের দিয়ে দিব। রেফারেন্সটা হচ্ছে আপনাদের এইটা, ঠিক আছে? এইটা হচ্ছে আপনাদের রেফারেন্স। আমি ছবিটা স্ক্রিনশট আপনাদের তুলে দিয়ে দিব। আপনাদের কাজ হচ্ছে এই ফাইলটাতে গিয়ে, হ্যাঁ, একদম হুবহু এরকম একটা স্নোম্যান অ্যারেঞ্জ করা। তো আপনারা এই জিনিসটা কিভাবে করবেন? এই যে বেজ মেশ গুলো আছে আমাদের, ঠিক আছে, এই বেজ মেশ গুলোকে আপনি সিলেক্ট করে করে জাস্ট হচ্ছে এখানে সেন্টারে নিয়ে এসে এটাকে অ্যারেঞ্জ করবেন। স্যার এই ফাইলটা আমরা কিভাবে নেব ফেসবুক থেকে?
গ্রুপ থেকে? এটা আমি হচ্ছে ব্লেন্ড ফাইল আপনাদের ওইখানে পোস্ট করে দিব, আপনারা জাস্ট ডাউনলোড করবেন। ঠিক আছে, ডাউনলোড ডাউনলোড করলে করতে হবে? আপনি পরে এটা হচ্ছে ওপেন করলে আপনার ডিরেক্ট ব্লেন্ডার ফাইল ওপেন হয়ে যাবে। ওকে, আজকে ঠিক ক্লাস আছে। শুরু হয়েছে কয়টায় ভাইয়া? আজকে 7টায় শুরু হয়েছে। আজকে 7টায় শুরু হয়েছে এবং আর আমাদের ক্লাস মূলত 8টা পর্যন্তই। রমজান মাসে আমরা 1 ঘন্টা করে ক্লাস করব এবং এই ক্লাসের বাকি টপিকটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে গিয়ে কন্টিনিউ করব। ঠিক আছে, কারণ এখন তো রমজান মাস, একটু পরে আবার তারাবির নামাজ। তো 1 ঘন্টায় করেই করা হয়েছে আপনাদের টাইমটা। তো আমি এখনই হচ্ছে আপনাদের প্রেজেন্টটা নিয়ে ছেড়ে দিব। জি জি ঠিক আছে হ্যালো স্যার। স্যার, আমরা কি জি জি এটা বলেন। আপলোড করব স্যার স্নিপিং টুল দিয়ে? ওরিয়েন্টেশন ক্লাসে স্নিপিং তো টুল দিয়ে ছিলাম ছবি না, তোলা একটু আপলোড এই করব সম্পর্কে নাকি? 1-2 মিনিট আচ্ছা, একটু একজন বলবেন? বলেন, একজন বলেন, ম্যাম বলেন, তারপর হচ্ছে আমি আসতেছি। না মানে ওরিয়েন্টেশন ক্লাসে আসলে কি হয়েছিল আমি তো জানি না, একটু 1 মিনিটে একটু বলবেন? আচ্ছা, ওরিয়েন্টেশন ক্লাসে যা হয় ম্যাম আপনার সেটাই, মানে আপনার 3D ক্লাসে যেটা হয়েছে না ওইটাই। আপনার এখানে কিছু নাম্বার শেয়ার করা হয়েছে যেটা আপনার ব্যাচমেটদের কাছ থেকে আপনি নিয়ে নিন। হ্যাঁ, আপনার কোয়ালিটি হচ্ছে ওখানে যে আপুরা আছে তাদের হচ্ছে নাম্বারটা আপনি কালেক্ট করে নিন, তাইলেই হবে। আর বাকি সব ওরিয়েন্টেশনে কি কি শিখবো আমরা, পাইপলাইনটা আমি একটু এক্সপ্লেন করেছি, দ্যাটস ইট, আর কিছু না। ঠিক আছে আচ্ছা ভাইয়া, আমি হয়তো ঠিক একটু আছে, লেটে জয়েন আর করেছি আমাকে আজকে। গ্রুপে তাহলে অ্যাড করে দিয়েন। আচ্ছা, আমি গ্রুপে অ্যাড করে দিব আপনাকে। হ্যাঁ বলেন, কি যেন কি বলতে আমি তো চাচ্ছিলেন? আজকে লেট করে জয়েন করছি, তো এই যে আজকে ভিডিওটা কি পাওয়া কোথায় পাবো? আজকে পুরো জি, ক্লাসের ভিডিও। ভিডিওটা হচ্ছে আমি দিয়ে দিব ফেসবুক গ্রুপে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, থ্যাংক ইউ। এবং লেট করে হচ্ছে জয়েন করবেন না। হ্যাঁ, কাইন্ডলি আপনারা টাইম মতো ক্লাসে জয়েন করবেন। বিকজ ইম্পর্টেন্ট টপিক মিস হয়ে যাবে, পরবর্তীতে আপনারই লস। ওকে, আগের দিন তো ভার্বালি বলা হয়েছিল, তো বাট মেন্টালি হয়তো আমি জানতাম 8টা থেকে ক্লাস তো। আচ্ছা আচ্ছা, আপনি হয়তো জানতেন না, না ঠিক আছে, সমস্যা নেই। এটা ঠিক 7টা আছে। থেকে আপনাদের ক্লাস শুরু হবে। ওকে, 7টা থেকে হবে এই রমজান মাসের জন্য। এরপরে আপনাদের আবার 8টা থেকে শুরু হবে। স্যার আমরা ছবিগুলো কি রিঅ্যারেঞ্জ করে হ্যাঁ ইয়ার থেকে স্নিপিং টুল দিয়ে কি আপলোড দিব না কিভাবে রাইট দিব? রাইট রাইট, সেটা স্নিপিং। বুঝতেছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, স্নিপিং টুল দিয়ে জি স্যার, করবেন। জি স্যার, ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্ক্রিনশট দিলেই হবে, আমাকে স্ক্রিনশট দিবেন মাল্টিপল অ্যাঙ্গেল থেকে, আর এতটুকু দেখাবেন যে না আমি এটা জি স্যার, করতে পেরেছি, তাইলে হবে। ওকে, ঠিক আছে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার স্যার আমাদের অনেকে ফাইলটা কোথায় ফেসবুক পাবো? গ্রুপে অ্যাড হতে ফাইল পারিনি, আমি দিয়ে দেবো একটু ফেসবুকে। প্লিজ অ্যাড করে দিতেন। জি, স্যার ফেসবুক ফেসবুকে। গ্রুপে অ্যাড হওয়া হয়নি স্যার। জি আচ্ছা, আপনি জি রিকোয়েস্ট দিয়ে রাখেন, আমি অ্যাকসেপ্ট করে দিব না। জি, দেখি রিকোয়েস্ট আমাকে, দেওয়া আছে তো। আমাকে হয়তোবা এখনো মডারেটরের হচ্ছে দেয়া হয় নাই গ্রুপের, দেখে নি একটু, দাঁড়ান। আম, না, রিকোয়েস্ট তো আসে নাই। গ্রুপ হচ্ছে দেখেন তো যে বিএফই 2405। হ্যাঁ, আচ্ছা, আমাকে মেল করা হয়েছিল, আমি ওই লিংকেই করেছি। আচ্ছা, তাও লিংক আসে নাই। দেয়া ছিল গ্রুপের। তাও আপনি একটু সার্চ করে, ম্যানুয়ালি একটু সার্চ করে হচ্ছে রিকোয়েস্টটা দিয়ে দেখেন। স্যার ভিডিওটা কি আজকে পোস্ট ওকে স্যার। দিবেন গ্রুপে? জি জি, আজকেই দিয়ে দিব আমি ভিডিও। আচ্ছা, হ্যাঁ, একটু প্রেজেন্ট দেন এখন আপনারা। ওকে, তানজিনা আক্তার, প্রেজেন্ট স্যার। সায়রা তাসনিম ইসলাম, প্রেজেন্ট স্যার। নিলয় রয়, প্রেজেন্ট স্যার। নিজামুদ্দিন, প্রেজেন্ট স্যার। কাউসার হাসান, প্রেজেন্ট স্যার। মুন্না খান, সাদমান শাহরিয়ার হৃদয়, নাই সাদমান সাহেব, নিবাস ঢালি, জি স্যার। শহদুল আলম শিমুল, প্রেজেন্ট স্যার। এমডি সাইমুন ঢালি, সরি সামাউন ঢালি। সামাউন ঢালি সাহেব আছেন? আচ্ছা, দীপ্ত দাস, এমডি হেলাল হোসেন, ইয়েস স্যার। তারপরে শেখ ফাইজুর রহমান, আছি স্যার। এমডি আবু তোহা ইভান, রাশেদুজ্জামান, প্রেজেন্ট স্যার। আচ্ছা, মেহেদি হাসান রাব্বি, প্রেজেন্ট স্যার। এমডি হোসেন শাহরিয়ার, ইয়েস স্যার।
শুভাশিস রয়, প্রেজেন্ট স্যার। HM ফয়সাল বিন ইসলাম, প্রেজেন্ট স্যার। MD ইমরান আহমেদ, প্রেজেন্ট। ইনুন নিশাত, আবু বকর সিদ্দিক, হাসিন রায়ান, ইয়েস স্যার। MD মাইনুল ইসলাম, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ হাসান শাহরিয়ার, ইয়েস স্যার। আনিসুর, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ আলমগীর হোসেন, প্রেজেন্ট স্যার। সাজ্জাদ হোসেন, কৌশিক বিশ্বাস, আছি ভাইয়া। MD মুস্তাফিজুর রহমান, সামির, ইয়েস স্যার। MD শফিকুল ইসলাম, ফারিয়া জাহান তমা, প্রেজেন্ট স্যার। প্রশান্ত শর্মা, ইয়েস স্যার। জান্নাত আরা ফেরদৌস। হ্যালো, শফিকুল জি ইসলাম স্যার আছে আছে। স্যার, শফিকুল ইসলাম। সাজ্জাদ হোসেন আছে। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শফিকুল ইসলাম সাহেবকে দিয়ে দিয়েছি। আর কে বাকি আছেন? সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন। ওকে, স্যার আমি তো অ্যাড পাঠিয়েছি কিন্তু এখনো পেন্ডিং দেখাচ্ছে। আমি চ্যাট বক্সে ছবিটা দিয়েছি, কিছু চেক করতে ফেসবুক গ্রুপের জন্য। পেন্ডিং দেখাচ্ছে এখনো? মোস্ট হ্যাঁ প্রবাবলি আমি তাহলে চ্যাট বক্স। আমাকে হচ্ছে মনে হয় এটার মডারেটর দেয়া নেই, এই জন্য হয়তো আমাকে হচ্ছে এটার দেয়া নাই। সমস্যা নাই, আমি হচ্ছে যোগাযোগ করব আমাদের হচ্ছে মডারেটর ম্যামের সাথে, উনি দিয়ে দিবে। ঠিক আছে, আপনি ওকে কানেক্ট হয়ে থ্যাংক যাবেন। ইউ। হ্যাঁ, সমস্যা নেই। আর জান্নাতারা ম্যাম, আপনি হচ্ছে এটাতে জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখেন, আমি দেখি অ্যাকসেপ্ট করার ব্যবস্থা করে দিব। ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আরো বিস্তারে আলোচনা করব কিভাবে কম্পোনেন্ট মোডে যেতে হয়, এবং টুকটাক মডেলিং হচ্ছে আমরা এখানে করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ।